সালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ভাইয়া, আমার ঠিক একটা আছে। এই সমস্যা হয়েছে। হ্যাঁ, আমরা তো শুরুই করব সমস্যা দিয়ে, কারণ আমরা জানি অনেকেরই অনেক সমস্যা হবে। ঠিক আছে, ওকে। সো যেহেতু আপনি সবার আগে বললেন, তাহলে একটু বলেন কি সমস্যা। ভাইয়া, আমি ওই সফটওয়্যারটা তো ডাউনলোড করতে পারি নাই। প্রায় 2 ঘন্টার বেশি আমি ওয়েট করছি, একটু বাকি আছে। পরে ফাইল দেখাচ্ছে, মানে মানে বাংলা অর্থটা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, মানে কি যেন একটা লেখা বুঝতে আসলো, আর পেরেছি। হইতেছে না। এখন আবার ট্রাই করছি, আবার সে 2 ঘন্টা দেখাইতেছে। তো এটা কি আমার কোনো সমস্যা, নাকি এটা আসলেই সময় লাগে বেশি? আচ্ছা, না, একটু তো সময় লাগেই, কিন্তু আপনার বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আপনি যেখানে এটাকে ডাউনলোড করতেছেন ওই জায়গায় কি জায়গা আছে, বা আপনার সি ড্রাইভে কতটুকু জায়গা আছে? মানে ফ্রি স্পেস আছে? তো অনেক সময় এমন হয় যে ওইটা হয়তো বা বড় জায়গা নেই, এই কারণে হয়তো বা নামতে পারতেছে না, এমন কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ, ভাই, তো আমি কি ওইটাকে আপনি ফ্রি জায়গায় রাখবেন। হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি? হ্যাঁ, হ্যাঁ, দেখান দেখান, এটা সব থেকে ভালো হয়। ওকে। ভাইয়া, এটা তো মনে হচ্ছে অনুমতি নাই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ, এখন এখন শেয়ার করেন। আচ্ছা, স্যার, কোথায় যাব এখন? আচ্ছা, সবার আগে আপনি হচ্ছে এখান থেকে এই যে দিস পিসিতে চলে আসেন তো, হুম, নিচের দিকে। হ্যাঁ, এই তো। আচ্ছা, তো আপনার, হ্যাঁ, আপনার তো ডিস্ক মোটামুটি ভালোই ফাঁকা আছে, তো প্রবলেম তো হওয়ার কথা না। ঠিক আছে, আপনি ডাউনলোড দিয়েছেন ওটা কোথায়? ওই ইয়াটা দেখি কোন জায়গা থেকে ডাউনলোড দিয়েছেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমাদের গ্রুপ থেকে। এখান থেকে ভাই। হ্যাঁ, সো ডাউনলোড দেন, দেখি কি আসতেছে। দিব? হুম, দিন। ডাউনলোড ডাউনলোড দেন। হুম, দিব ভাইয়া। হ্যাঁ, দিন দিন। আহ, এই যে এখানে 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 চলে আসি। হ্যাঁ, ওখানে ক্লিক করেন একটা। এই ওকে, সো এই যে আগে থেকে দেখেন একটা কিন্তু নামতেছিলই। হ্যাঁ, সো উপরের যেটা আছে এটাকে কেটে দেন, এটা দরকার নেই। এইখানে এইখানে ক্রস করব। হ্যাঁ, হ্যাঁ, ক্রস দিয়ে দেন। ব্যাস। সো ওইটা অলরেডি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, সো ওইটা যখন ডাউনলোড হয়ে যাবে আশা করি তখন হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এর আগের যেগুলো হয়েছে সামহাও ক্যান্সেল হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছিল, এই কারণে আর কি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, আপনার আমি প্রবলেমটা আশা আমি করি সমাধান। হ্যাঁ, এখন আমরা নেক্সট প্রবলেমে হ্যাঁ, চলে আমি যাই। আমি- এটা আমার ডাউনলোড হচ্ছে, হুম, হুম। বাট ইনস্টল মানে 100% হওয়ার পরে ওই জিনিসটা আসছে না, মানে ক্রস দেখাচ্ছে। মানে কোনটা? ফাইনালি প্রজেক্টটা মানে প্রিমিয়ার প্রো 2020 এটা হয় না। এটা কি আমি করতে পারবো? 2021 এটা আমি কি ব্যবহার করতে পারবো এটা? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি চাইলে উপরেরটা ইউজ করতে পারেন, নিচেরটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জি জি জি। ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, নেক্সট বলেন তো, আর কার কি কোনো প্রবলেম আছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। স্যার, আমি একটা মানে বিষয় বলি। হুম। আমারও আচ্ছা, আপনার নেটওয়ার্কটাতে একটু প্রবলেম করছে, কেটে কেটে আসতেছে, আবার একটু রিপিট করেন। হ্যাঁ, এখনো প্রবলেম হচ্ছে। Yes. এখন একটু একটু হচ্ছে। আচ্ছা, বলেন দেখি, শুনি, শোনা ট্রাই করি। আমি ট্রাই করলাম, মানে আপনি আনজিপ করার পর আমি ইনস্টল করার ট্রাই করলাম, মানে প্রথমে ডাউনলোডটাই হচ্ছে না। মানে দেখা আচ্ছা, যাচ্ছে যে 800 MB হওয়ার পর অটোমেটিকলি কেটে যাচ্ছে। আবার আবার ট্রাই করলাম, 1 GB হওয়ার পর কেটে যাচ্ছে, কিন্তু ফুল আচ্ছা, ভার্সনটা আসতেছে না। আচ্ছা, ফুল সম্ভব ভার্সনটা আসতেছে না। না। আচ্ছা, না। আপনি কি আমার টিউটোরিয়াল ভিডিওটা দেখেছিলেন? হ্যাঁ, জি জি, দেখেছিলাম। আচ্ছা, সব কি ওইভাবে করেছিলেন? মানে ডাউনলোডই হচ্ছে না। ডাউনলোডটা কেমন, 800 MB, মানে ওটা তো 1.7 জিবি আর কি, হুম, কিন্তু হুম। সেটা 800 MB হওয়ার পর ফুল হচ্ছে না।
প্রবলেম। আচ্ছা, তো এইটা আমার কাছে মনে হচ্ছে আসলে অনেকে একসাথে নামানো ট্রাই করেছিলেন, তো হয়তো এই কারণে প্রবলেম হয়েছে। আজকে আবার একটু আপনি ডাউনলোড করে দেখেন, হ্যাঁ মানে আজকে একটু ট্রাই ওকে করে দেখেন। ওকে, হ্যাঁ শিওর। ওকে, এখন এটা ডাউনলোড দিয়ে রাখেন, ক্লাস চলতে চলতে দেখেন 2 ঘন্টার ভিতরে হয়ে যাওয়ার কথা, যদি হয়তো ভালো, না হলে আমাকে ক্লাস শেষে জানেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মেহেদি। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। স্যার এই ভিডিওটা তো সেকেন্ড ক্লাস পাচ্ছি, বাট আপনার ইনস্টল যে দেয় ওইটার ভিডিওটা তো আমি দেখতে পারতেছি না। ইনস্টল করার যে ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওইটা কিন্তু আমি যে লিঙ্কটা যে শেয়ার করেছি সেই পোস্টেরই কমেন্ট সেকশনে কিন্তু আবার দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো আপনি ওই পোস্টেরই কমেন্ট সেকশনে যান, তাহলে ওখানে দেখতে পারবেন যে ওখানে দেওয়া আছে ভিডিও লিঙ্কটা। ওখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন বা ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। ও এই জায়গায় যে হাউ টু ইনস্টল, ওকে ওকে হ্যাঁ, সরি স্যার, ওকে। ওকে, না না ঠিক আছে, সমস্যা নেই। আজকে অবশ্য আমার একটু শরীরটা অসুস্থ, তাই হয়তো বা আপনাদের একটু বিরক্ত হতে পারে, তো কিছু মনে করবেন না, হ্যাঁ। আচ্ছা, সো নেক্সট আর কারো কোনো প্রবলেম আছে একটু শেয়ার করেন আমাদের সাথে, বিকজ এখন আমাদের বলতে পারেন প্রবলেম সলভিং নিয়ে আমাদের প্রথম 15-20 মিনিট ক্লাস হবে আর কি। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি আসলে আজকে জয়েন করেছি। ও তো আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে মনে হয় আমাদের একটা বা দুটো ক্লাস হয়ে গেছে। হ্যাঁ অলরেডি আমাদের 2টো ক্লাস হয়ে গিয়েছে। তো বলতে পারেন যে আপনি লাকি পার্সন আর কি ঠিক আছে, কারণ আমাদের এখনো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা স্টার্ট হয়নি, আজকে থেকে শুরু হবে। সো আজকে আপনি একদম ঠিক টাইমে জয়েন করতে পেরেছেন। আজকের ক্লাসের পরে যদি জয়েন করতেন তাহলে আপনার জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যেত আর কি, হ্যাঁ। তো আপনি আচ্ছা যেহেতু নতুন জয়েন করেছেন, আপনাকে জাস্ট একটু আমাদের সিস্টেমটা বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের অলরেডি গ্রুপে ক্লাসের লিঙ্ক গুলো দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে আপনার যে 2টো ক্লাস মিস হয়েছে সেগুলো একটু রিকভারি করে নিতে পারেন, এবং সেটা দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। আর আপনি কি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড আছেন? না স্যার। আচ্ছা, তাহলে আমি গ্রুপের লিংকটা এই যে আমাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে একটু রিকোয়েস্টটা দিয়ে দেন, হ্যাঁ। ওকে স্যার। আসসালামু আর আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমরা কি আরো একজন স্যার নতুন কাউকে পেয়েছি নাকি? জি স্যার, আজকে আমি নতুন অ্যাড করেছি। আচ্ছা ঠিক আছে। So, আমরা যেহেতু প্রথম একজনের সাথে কথা বলছিলাম, তার সাথে আগে একটু পরিচয় হয়নি, তারপরে আপনার কাছে আসতেছি, হ্যাঁ। ওকে, সো আজকে আমরা যেহেতু কয়েকজন নতুন মানুষ পেয়েছি, so আমরা অলওয়েজ যেটা করি যে নতুনদের সাথে আগে পরিচিত হই, তাই না? সো প্রিভিয়াস ক্লাসেও কয়েকজন নতুন এসেছিল, তাদের সাথে আমরা পরিচয় হয়েছিলাম। আর আজকেও যেহেতু কয়েকজন নতুন এসেছে, আমরা একটু তাদের সাথে আগে পরিচয় হয়ে নিই। সো একটু আগে যে কথা বলছিলেন, কাইন্ডলি আপনার একটু পরিচয়টা দিন, যে আপনি কোথায় থাকছেন, আপনি কি করছেন, এবং আপনি কেন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি স্যার আমার পুরো নাম হচ্ছে আফরিনা শারমিন। আমি ওকে, সিআইটি তেই আছি। আচ্ছা আমি আচ্ছা, গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে আছি। তাই, আর জি স্যার, আচ্ছা উত্তরা আচ্ছা, ক্যাম্পাসে। যাক মাশাআল্লাহ। আর ভিডিও এডিটিংটা শিখছি আসলে খুব রিসেন্টলি আমার বাইরে যাওয়ার প্ল্যানিং আছে। আমার আচ্ছা হাজবেন্ড কানাডাতে আছেন, তো হয়তোবা নেক্সট ইয়ারে আমিও চলে যাব ওখানে। তো উনি আমাকে বললেন যে আসলে গ্রাফিক্স বা ইউআই/ইউএক্স এ আমার মোটামুটি একটু আইডিয়া আছে। তো বললেন যে ওখানকার প্রেক্ষাপটে আসলে ভিডিও এডিটিংটার বেশ ডিমান্ড আছে। তো ওকে, আমি চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশে থেকে সুযোগ আছে, আমার ইনস্টিটিউটেরই কোর্স আছে, তো এই জন্য হচ্ছে আমি এখানে অ্যাডমিশন নিয়েছি আর কি। বাট আমার জন্য একটু টাফ হয়ে যায়, কারণ আমার 6টা থেকে 8টা ক্লাস আছে, আজকেও ক্লাস ছিল, আচ্ছা শেষ আচ্ছা, করে দেন বাসায় এসে তারপরে জয়েন করেছি আর কি। আচ্ছা হয়তো আপনার বা বাসা প্রতিদিন কত দূরে? বাসা স্যার আমার বাসা ছিল হচ্ছে মিরপুরে, বাট আমার হাজবেন্ড যখন কানাডাতে শিফট হয়ে গেছেন তখন আমি আমার ওই অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে আমি উত্তরাতে চলে আসছি। এখন হচ্ছে আমাদের উত্তরা ক্যাম্পাসের ঠিক পিছনে, মানে 5 মিনিটের মতো লাগে আর কি। তো আচ্ছা, দেখা যায় ক্লাস শেষ করে মানে পিসিটিসি শাটডাউন করে বাসায় পৌঁছাতে 10 মিনিট লেট হয়ে যায় আর কি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনার জন্য বলতে পারেন একটু প্লাস পয়েন্টই হবে, বিকজ আমি আমার ক্লাসটা আসলে যেভাবে সাজাই সেটা হচ্ছে যে প্রথম 15 থেকে 20 মিনিটের মতো আমরা হচ্ছে প্রবলেম নিয়ে কথা বলি। সো এই 20 মিনিট আশা করি আপনি একদম একদম ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর একদম বসে পড়বেন, ঠিক আছে। আচ্ছা স্যার, এই জন্য মানে একটু লেট হয়ে যাবে প্রতিদিনই, তাই যদি না একটু না কনসিডার ঠিক আছে, করেন আর কি। অবশ্যই অবশ্যই ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাক, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ওকে, তো ওকে স্যার, এরপরে, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। সো এরপর আমরা একটু আমাদের নেক্সটে যে আছেন তার সাথে একটু পরিচয় হয়ে ফেলি। সো আমাদের একটু আগে যে কথা বলছিলেন রেডমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবার আগে একটু আপনি আপনার নামটা রিনেম করে নিন, হ্যাঁ। দেখেন আপনার নাম জানি না বিধায় আপনাকে কিন্তু ডিভাইসের নাম বলে হাফসা। ডাকছি আর কি। ওকে হাফসা, ওকে স্যার। ওকে কিছু মনে করবেন না, আফসানা হ্যাঁ। মিম। ওকে, আমার হ্যাঁ, নাম আফসানা মিম। ওকে আমি অনার্স 3rd ইয়ার পড়াশোনা করতেছি। ওকে,
আর আর এখন এডিটিং করতে ভাল লাগে বা ভিডিও করতে ভাল লাগে, তো আচ্ছা এটা শিখে আর কি ইউটিউবে চ্যানেল খোলার ইচ্ছা আছে। আর বর্তমানে এক জায়গায় জব করতেছে, সেখানেও দরকার, দ্যাটস ওয়াই আর কি ভিডিও এডিটিং শেখা। আচ্ছা, মানে যেখানে আগে জব করছেন সেখানে কি ভিডিও রিলেটেড নিয়ে কাজ নিয়ে কিছু করছেন নাকি হ্যাঁ অন্য হ্যাঁ কোনো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার ভিডিও মানে তো মোটামুটি আপনি ভিডিও এডিটিং জানেন, তাই তো? আর একটু পলিশ করার কিছুটা। জন্য এসেছেন, ব্যাপারটা এরকম? হ্যাঁ ওকে, ঠিক আছে, যাক স্যার, এটা। আমি ফার্স্ট আর সেকেন্ড দুটো ক্লাস অলরেডি দেখা শেষ করেছি এবং ফার্স্ট ক্লাসের হোমওয়ার্কটা জমা দিয়েছি। যদি কাইন্ডলি একটু চেক আউট করতে তাহলে ভালো হতো। তাই? ওকে, যাক আপনি তো মাশাআল্লাহ অনেক আপডেট দেখা যাচ্ছে, একবারে বলার আগে সবকিছু করে ফেলছেন। ওকে, আমরা দেখবো, অবশ্যই একটু দেখবো, একটু পরে আমরা দেখছি, ঠিক আরেকটা আছে? কথা ছিল স্যার, হ্যাঁ এই হ্যাঁ, যে বলুন বলুন। সেকেন্ড যে ভিডিও আর কি, ভিডিওটা ছিল আর কি, আমাদের হুম, কাজ যেটা ছিল সেটা আমি ফুল দেখেছি। এখন ওটা কি আমি নিজে ভিডিও করে দেন টাইটেল গুলো দিব যে কোন ভিডিও কোনটা, নাকি গুগল থেকে নামিয়ে তারপর আমি টাইটেল গুলো দিয়ে দিতে পারবো যে কোন শর্ট কোনটা হবে? আচ্ছা, নিজে থেকে ভিডিও করলে আসলে সব থেকে ভালো হয়, কারণ আপনি তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন যে নিজে যখন ভিডিও করবেন তখন আসলে কি ধরনের প্রবলেম হতে পারে। তো এই কারণে আমরা রেকমেন্ড করি যদি আপনি নিজে থেকে ভিডিও করেন সব থেকে ভালো হয়। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ইন্টারনেটে হেল্প নিতে পারেন। ওকে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো নেক্সট আর কেউ কি আছেন যে আমাদের সাথে আজকে নতুন জয়েন করেছেন? মনে হচ্ছে নেই, তাই না? অলমোস্ট আমরা সবাই পরিচিত হয়ে গিয়েছি অলরেডি। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের আবার যে প্রবলেম গুলো ছিল সেগুলোতে আবার ব্যাক চলে আসি। তো আমাদের যেহেতু এর আগে 2টা ক্লাস প্রি প্রোডাকশনের উপরে হয়েছে, সো যারা নিউ তাদের হয়তো বা প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন বুঝতে একটু প্রবলেম হতে পারে। বাট তাদের যে উদ্দেশ্য করে একটু ছোট করে বলে দিচ্ছি যে ভিডিও রেকর্ডিং করার বা এর আগের যত প্রসেস গুলো থাকে সেগুলোকে আমরা বলছি প্রি প্রোডাকশনের কাজ। আর একটা ভিডিও রেকর্ডিং করে নিয়ে আসার পরে আমাদের যত ধরনের কাজ করতে হয় সেগুলোকে বলছি আমরা পোস্ট প্রোডাকশনের কাজ। সো প্রি প্রোডাকশনের উপরে আমরা 2টা ক্লাস রেখেছি যাতে আসলে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে চায় তারা যাতে একটা আইডিয়া ডেভেলপ করতে পারে যে কিভাবে ভিডিওগুলো বেসিক ভাবে শুট করতে হয়, প্রপার ওয়েতে লাইট গুলোকে বসিয়ে কাজ করতে হয়। সো এগুলোর উপরে আমাদের ক্লাসটা ছিল। তো এখন কিন্তু আমরা বলতে পারেন এখন থেকে যতগুলো ক্লাস করব ইনফ্যাক্ট সবগুলোই আমাদের এই প্রি প্রোডাকশন সরি পোস্ট প্রোডাকশনের উপরেই হবে, মানে সফটওয়্যারের উপর হবে, বা ভিডিও রেকর্ডিং করার পরে যাবতীয় যে কাজগুলো করতে হয় সেগুলো করতে হবে, ঠিক আছে? তো এই কারণে যারা আসলে বলতে পারেন একটু লেট করে জয়েন করেছেন বা 2টা ক্লাস মিস করেছেন তাদের জন্য এতটাও প্রবলেম হবে না। বাট আজকের থেকে যেহেতু আমরা সফটওয়্যারে চলে যাব, তো সবাই কিন্তু একটু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ এই জিনিসগুলো কিন্তু মনে থাকবে না, হ্যাঁ? কারণ এগুলো যেহেতু একটু টেকনিক্যাল কাজ বা একটু ক্রিয়েটিভ কাজ, এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন আসলে ভুলে যাবেন। সো ক্লাসে দেখবেন যে ক্লাস করতেছেন, বুঝতেছেন, ভালো লাগতেছে, কিন্তু যখন আপনি কাজ করবেন না বা বলতে পারেন কাজের জন্য ট্রাই করবেন প্রথমবার, দেখবেন অনেক প্রবলেম হচ্ছে, ঠিক আছে? কারণ আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে এটাই বলে যে স্যার ক্লাসে তো সব ভালো মতো বুঝি, কাজ করতে গেলে বুঝি না আর কি। তো সো এরকম যাতে না হয়, এরকম হওয়ার মেইন কারণটাই হচ্ছে প্র্যাকটিস কম করলে এমন হয় আর কি, হ্যাঁ? সো সবাইকে রেকমেন্ড করব যে সবাই যখন এখন থেকে যে ক্লাস করবেন অবশ্যই পিসির সামনে বসে পড়বেন। এবং সফটওয়্যারটা আশা করি সবার ইনস্টল হয়ে গিয়েছে, শুধু কয়েকজনের হয়তো বা প্রবলেম হচ্ছে। দেখা যাক, আমরা ক্লাস শেষের দিকে আবার একটু আপডেট নিব যে তাদের কি অবস্থা। তো এখন আমাকে একটু বলেন তো যে এমন কেউ আছেন যে এখন পর্যন্ত সফটওয়্যারটা মানে ইনস্টল করতে পারেননি? কারণ যেমন কয়েকজন অলরেডি বললো, সো তাদের কিন্তু ডাউনলোডিং এ প্রবলেম হচ্ছে। সো এর বাহিরে আর কেউ কি আছেন যে আপনি এখন পর্যন্ত ইনস্টলই করেননি বা ডাউনলোডই করেননি? এমন কেউ কি আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আহ, হ্যাঁ বলুন। আমি আছি, আমার আসলে পিসির প্রবলেম ছিল, আপনাকে বলছিলাম 10 আচ্ছা, তারিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So, আপনার জন্য তো বলতে পারেন একটু টাফ হয়ে যাবে, বাট সমস্যা নেই, যেহেতু কিছু করার নেই, আপনার কাছে পিসিটা এখন নেই। হ্যাঁ, আসলে So, আপনি অবশ্যই আমি ক্লাসগুলো একটু ডেনমার্কে মনোযোগ ছিলাম দিয়ে তো, বোঝার চেষ্টা ওইখানে করবেন। রেখে আসছি, যার হুম, কারণে প্রবলেম। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই, এরকম হয়ে যায়। বাট আপনি একটু ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? ওকে, ঠিক ঠিক আছে। আছে। সো নেক্সট আর ভাইয়া কারো কোনো ইনস্টল প্রবলেম? করার সময় কি এ, আমরা এটা নেট কানেকশনটা অফ করে রাখবো? না, ওইরকম কিছুই লাগবে না। So, আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি যে ওইরকম কোনো কিছু করতে হবে না, জাস্ট এক ক্লিকে ইনস্টল হয়ে যাবে, হ্যাঁ? সো এইটা আমরা আমাদের স্টুডেন্টদের জন্য বলতে পারেন একবারে এইভাবে করে ডাউনলোড করে রেখে দিয়েছি যাতে তাদের কোনো ভেজাল করতে না হয়, জাস্ট ডাউনলোড করবেন, 1 ক্লিক ইনস্টল হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এখন তাহলে আমরা একটু বলতে পারেন হোমওয়ার্কের দিকে যাই, তাই না? আমরা একটু হোমওয়ার্ক গুলো স্যার আমার দেখে একটা আসি কার কি কোশ্চেন ছিল। অবস্থা। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মানে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো এটা এক্সেপ্ট আমরা কি কি মানে অ্যাপস শিখতে পারি এটা ব্যতীত, মানে আচ্ছা আরো কি কি শেখার আছে? আচ্ছা, তো আমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের একদম ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে আমরা মেইনলি 3টা সফটওয়্যার শিখবো, হ্যাঁ? সো এই 3টার ভিতরে যেটা
বলতে পারেন ভিডিও এডিটিং এর জন্য সব থেকে বেশি ইউজ হয়, সেটা আমরা সব থেকে বেশি শিখবো, যেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এরপর আমরা হচ্ছে আফটার ইফেক্টের কিছু বেসিক ক্লাস করব, এবং পরিশেষে আমরা শুধুমাত্র অডিশনের একটা ক্লাস করবো, বিকজ ওইটা আমাদের এত বেশি প্রয়োজন হয় না। ওখানে শুধু অডিও রেকর্ডিং করার জন্য বা বেসিক এডিটিং এর কাজগুলো করার জন্য যেটা করতে হয়, মানে অডিও এডিটিং এর কাজগুলো, ওই কাজটা করবো। সো বলতে পারেন আমরা মেইনলি 3টা সফটওয়্যার শিখবো। ঠিক আছে? ভাইয়া অডিও এডিটিং এর সফটওয়্যার যেটা, এটা কি আমাদের দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, বাট যখন সময় আসবে তখন। হ্যাঁ, এখন যেহেতু প্রিমিয়ার প্রো সময় আসছে, এখন শুধু প্রিমিয়ার প্রোই থাক, বাকিটার যখন সময় আসবে তখন দিয়ে দিব। জি স্যার ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল। বলুন বলুন। আচ্ছা স্যার, স্যার আমাদের যে মানে যে সফটওয়্যারটা দিয়েছেন এটা ট্রাক ভার্সন বলে, তো এই ট্রাক ভার্সনটা কি? এটা আমি কম বুঝি, এটা আমার জানার প্রতি খুব ইন্টারেস্ট। আরেকটা আচ্ছা, হচ্ছে এটা যদি আপনারা না দিতেন আমরা কোথায় পেতাম, বা ইউটিউব থেকে বা অন্য কোনো জায়গা থেকে পাওয়ার কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এইটা আসলে ওপেন সোর্স, মানে যে কেউ যে কোনো জায়গা থেকেই নামাইতে পারে। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন যে গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে এই ধরনের যাবতীয় সব সফটওয়্যার গুলো পাওয়া যায়। মানে ইনফ্যাক্ট আপনার 3D লাগবে, মোশনের লাগবে, আর গ্রাফিক ডিজাইনের লাগবে, যেই সফটওয়্যার গুলোই লাগুক না কেন সবগুলোই আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তো আমরা না দিলে যে আপনি পেতেন না, ব্যাপারটা এরকম না। আমরা দিয়েছি, জাস্ট হচ্ছে যারা ওখান থেকে ডাউনলোড করে তখন দেখা যায় কিছু ভেজাল থাকে বা কিছু এক্সট্রা স্টেপ করতে হয়, সেই কাজটা আমরা কমিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, আর যদি বলি পরের যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে এটা আসলে ক্র্যাক বলতে কি বোঝানো হয়, ক্র্যাক বলতে একদম সোজা ভাষায় হচ্ছে আমরা আর কি একটু বলতে পারেন চুরি করে এটা চালাচ্ছি আর কি। ঠিক আছে? কারণ এইটা পেইড ভার্সন যেটা আছে, তো আপনি যখন এটা জেনুইনলি ইউজ করবেন তখন সেটা আপনাকে টাকা দিয়ে কিনে তারপরে ইনস্টল করে চালাইতে হবে। সো অনেকে এটা একটু ক্র্যাক করে ফেলছে, মানে হচ্ছে এটাকে একটা সিস্টেমের মাধ্যমে নিয়ে আসছে যে টাকাটা না দিয়েও শুধুমাত্র সফটওয়্যারটা ডাউনলোড করে আপনি চালাইতে পারেন। ঠিক আছে? এটাই হ্যাঁ হচ্ছে স্যার। ক্র্যাক, আর কিছু না। স্যার আমি এর আগে মানে আমার ফিল্মোরা ছিল, বাট কোনোভাবে এটা কেটে গেছে কিনা আমি জানি না। আবার আমি ফিল্মোরা নতুন করে করছি, বাট ভিডিও এডিট করি সব ঠিক আছে, কিন্তু ওরা আমাকে মানে করতে দেয় না, এক্সপোর্ট করতে দেয় না। ফিল্মোরা যে ওয়াটারমার্ক ওইটা চলে আসে, তো হ্যাঁ, বারবার দেখায় যে কিনতে $60, ওই 39 এখন আর ওগুলো নিয়ে কথাই বলার দরকার নেই, কারণ আজকের পর থেকে আপনি আর ফিল্মোরায় হাত দিবেন না। ঠিক আছে? কারণ আমরা কিন্তু যেহেতু এখন থেকে প্রিমিয়ার প্রো শিখতেছি, সো যত কাজ করবেন সব প্রিমিয়ার প্রো দিয়েই করবেন। ইনফ্যাক্ট বলতে পারেন যে এখন স্যার আমরা এটা ওইটাকে কতদিন, আনইনস্টল করে দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই না? জি আচ্ছা, স্যার আমরা এটা কতদিন ধন্যবাদ স্যার। পর্যন্ত ব্যবহার করতে পারবো? এটা আমরা আনলিমিটেড, যতদিন আপনার মন চায় আর কি, সফটওয়্যার থেকে যতদিন আনইনস্টল না করছেন ততদিন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো মনে হয় আমাদের প্রশ্নের যে পার্টটা ছিল সেটা মোটামুটি শেষের দিকে। আমরা স্যার তাহলে ফেসবুকের লিঙ্কটা হ্যাঁ, দিয়েছেন? ফেসবুকের লিঙ্কটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো ফেসবুকে লগ ইনই করিনি। So, আমি একটু লগ ইন করে দিয়ে দিচ্ছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আমি মোবাশ্বের। হ্যাঁ, স্যার চিনতে পেরেছি, মোবাশ্বের বলুন। স্যার, ওই এফবি গ্রুপে স্যার কি মেসেঞ্জার গ্রুপ আছে স্যার? না, আমাদের কারেন্টলি মেসেঞ্জার গ্রুপ নেই, সো ওইটা আসলে আমরা বলতে পারেন খুলি না। এখন যদি আপনাদের মনে হয় যে যেহেতু অনলাইন স্টুডেন্ট আপনারা, সেক্ষেত্রে আপনাদের হয়তোবা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তোবা পরে এটাকে খুলে নিতে পারি। হ্যাঁ, বাট এখন তাই কারেন্টলি নেই। খুললে আমাদের উপকার হতো স্যার, সবার সাথে কমিউনিকেশনটা একটু বাড়তো। হ্যাঁ, ওইটা আরেকটা প্রবলেম, যেটা হয় যে ওখানে যখন অনেক মানুষ আসবে তখন আপনারা একটু খোঁজ খবর নেবেন, কি অবস্থা, কেমন আছেন, এইটা মেসেজ দিবেন, ওইটা মেসেজ দিবেন। তো এই মেসেজ গুলো অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের বিরক্তও লাগতে পারে। হ্যাঁ, তো এই কারণে এই ফেসবুক গ্রুপ গুলো আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। বাট তারপরেও এটা আমরা খুলে দিব, সমস্যা নেই, বিকজ ওইটা অনলাইন স্টুডেন্টদের জন্য আসলেই লাগে। তো ওইটা আমরা 2-1 দিনের ভিতরে বা 2-একটা ক্লাসের ভিতরে খুলে দেবো। ঠিক আছে? স্যার আর আমি আমার মনে লিঙ্কটা হয় দিয়ে দিয়েছি গ্রুপে। হোয়াটসঅ্যাপ হ্যাঁ, গ্রুপটা বেটার হবে ইনস্টিড অফ ফেসবুক। এইটা আসলে ফেসবুকে হুম, ফেসবুক মেসেঞ্জার চাইতে হোয়াটসঅ্যাপটা আমার মনে হয় কনভেনিয়েন্ট হবে বা সুবিধার হতো আর কি। আচ্ছা, হ্যাঁ, না ওইটা আসলে সুবিধার হয় ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম পার্সন আসলে ওইটাতে অ্যাভেলেবেল থাকে না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি নিজেও হোয়াটসঅ্যাপে খুব কমই অ্যাক্টিভ থাকি। তো দেখা গেল যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো একটা ইম্পর্টেন্ট কিছু জানাতে হবে, তো আমার মেসেঞ্জারটা কাছে থাকে, ঠাস করে মেসেজটা দিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ, তো এই কারণে মেসেঞ্জারটাই একটু বলতে পারেন সবার জন্য কনভিনিয়েন্ট হয়। হ্যাঁ সেটা ঠিক, বাট আমরা যারা জব করি তাদের জন্য আবার হোয়াটসঅ্যাপ ছাড়া আমার হয় না। হ্যাঁ প্রবলেমটা হচ্ছে আমরা আবার
ফেসবুক মেসেঞ্জার ইউজই করি না বলতে হ্যাঁ, গেলে না চলে। আসলে আমরা যদি গ্রুপটা খুলিও সেক্ষেত্রে ওই মেসেঞ্জার গ্রুপের মেইন কাজটাই হবে ইম্পর্টেন্ট কোন একটা নোটিশ দেওয়ার জন্য বা ইম্পর্টেন্ট কোন একটা কিছু জানানোর জন্য। সো ওখানে বলতে পারেন যে এত বেশি না আসলেও চলবে, আপনি জাস্ট দিনে যদি একবার একটু দেখেন স্যার যে কি আমি আছে এর তাইলেই আগে হবে। আপনাদের এখান থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স নিছিলাম 6 ওকে ওকে, মান্থের অনলাইনে, তো সেক্ষেত্রে মেসেঞ্জার গ্রুপই ছিল ওইটাতে। হ্যাঁ ওইটাই বললাম, ম্যাক্সিমাম আর কি মেসেঞ্জার গ্রুপই থাকে। হ্যাঁ ওকে, সমস্যা নেই, এটা আমরা পরে দেখে নিব। বাট এখন সব থেকে মেইন যেটা সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ যেটা আছে সেটাতে অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? আর আমরা দুই একটা ক্লাস পরে গিয়ে যদি মেসেঞ্জার খুলিও সেই ক্ষেত্রে সেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোনো কিছু বলার জন্যই খোলা হবে। সো ওইটা থাকা না থাকা অনেকটা একই রকম বলতে পারেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাসে চলে আসি। হ্যাঁ, বিকজ আমাদের অলমোস্ট 30 মিনিটস চলে গিয়েছে। তো আমাদের এইটাই বলতে পারেন বরাদ্দ ছিল আর কি। আমার একটু কোশ্চেন ছিল স্যার, বলেন বলেন, বলে ফেলেন। মানে যেমনটা আমি এর আগের ক্লাসে বলেছি, আমি একেবারে শেষের দিকে জয়েন করেছিলাম। হ্যাঁ, আমি হ্যাঁ, কামরুজ্জামান। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ পেয়েছি, বলেন। আমার ফার্স্ট ক্লাস নিয়ে আমার কিছু কোশ্চেন ছিল, আমি কি সেই কোশ্চেন করতে পারি? কোশ্চেন, আচ্ছা ঠিক আছে বলেন, এখন আমাদের যেহেতু 4 মিনিট আচ্ছা, সময় আছে বলে ফেলেন। লাইক যেমন অ্যাসপেক্ট রেশিওর ক্ষেত্রে, হ্যাঁ, হুম অ্যাসপেক্ট রেশিওর ক্ষেত্রে আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব শর্টস, ওগুলোতে সরি, ইউটিউব না, ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টসে 9:16, মানে 9:16। হুম 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 ইউটিউবে হচ্ছে 16:9, তাই না? হুম হুম হুম। এখন টিকটক এবং ফেসবুক রিলস এর অ্যাসপেক্ট রেশিও কত কি ভাই? হতে পারে? জি। আচ্ছা, তো এবং এটা টফির ভিডিও, ইউটিউবের মতন তো আসলে টফিও আরেকটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, হুম হুম হুম। তো টফির রেশিওটা কত? জাস্ট আমার এই তিনটাই কোশ্চেন। আচ্ছা, এই ট্রফির বিষয়টা এটা আমি আসলে একটু এখনো বলতে পারেন যে স্টাডি করিনি, তো ওইটা আমি দেখবো আজকে যেহেতু আপনি বললেন। আর যদি বলি যে ফেসবুকের জন্য বা ইউটিউব শর্টস এর জন্য, সবকিছুর জন্য, টিকটকের জন্য বলেন, যেটার জন্য বলেন না কেন, ভার্টিক্যালি বা লম্বালম্বি আমরা যদি কোনো ভিডিও বানাইতে চাই আমরা অবশ্যই ওই 9:16টা ইউজ করব। সো ওইটা যখন আপনি ইউজ করবেন ওটা ফেসবুকেও পুরোটাই সুন্দর মতো দেখা যাবে, ইনস্টাগ্রামেও সুন্দর মতো দেখা যাবে, ইউটিউব শর্টসও দেখা যাবে, এবং টিকটক বা আদার যত প্ল্যাটফর্ম আছে যেখানে ভার্টিক্যালি ভিডিও গুলো চলে ওখানে সব জায়গায় ভালো মতো চলবে, ঠিক আছে? So, আচ্ছা, আমাদের মেইনলি ওই তিনটা স্পেক রেশিও ছিল তিনটা ক্যাটাগরিতে। তো এই তিনটা ক্যাটাগরিতেই দেখবেন বেশিরভাগ সময় বেশিরভাগ যত ওয়েবসাইট গুলো আছে সেগুলো বিল্ড হয়ে থাকে আর কি। হ্যাঁ, সো আপনি জাস্ট যে কোনো একটা পিক করে কাজ করলেই চলবে। আচ্ছা, ইনস্টাগ্রামে তো স্কোয়ার, তাই না? না, ইনস্টাগ্রামে যদি আপনি ইনস্টাগ্রাম স্টোরিজে আসেন বা রিলসে আসেন তখন কিন্তু ভার্টিক্যালি মানে 9:16। আর যদি আপনি ফিডের জন্য কোনো ভিডিও বানান তাহলে আবার ওই যে ফেসবুকের মতো 1:1। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম, ঠিক আছে। সো আর কারো কি কোনো কোশ্চেন আছে? আর জাস্ট একটা ছিল, হ্যাঁ বলে সরি ফেলেন। না আমি আবার আসলে ইন্টারাপ্ট করার জন্য। কোশ্চেন, না আমি কারণ আসলে হচ্ছে কোশ্চেন নেওয়াটাই বেশি পছন্দ করি। হ্যাঁ বলুন। লাস্ট ক্লাসে আমার যে হোমওয়ার্কটা ছিল হুম ওটা হুম সম্ভবত দেখা হয়নি। অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট আই ওয়াজ অ্যাবসেন্ট অন দ্যাট ক্লাস। ওকে লাইক ওকে, আমি লাস্ট টাইমে এসেছি, মানে বিগিনিং এর দিকে অ্যাবসেন্ট ছিলাম। এর আচ্ছা জন্য আপনাকে একটু চেক করে দেখবেন যে আমার আচ্ছা ওগুলো ঠিক আছে কিনা বা আচ্ছা। আমার কোনো ভুল হয়েছে কিনা, যাতে আই ক্যান রেকটিফাই মাই সেলফ। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা করব অবশ্যই। সো এই কাজটা বা বলতে পারেন যে আজকে বা কারোরই হোমওয়ার্কটা আমরা দেখবো না, এটা আমরা একবারে নেক্সট ক্লাসে দেখবো। বিকজ আমি এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকের যে হোমওয়ার্কটা আছে এটা আসলে এত বেশি ইম্প্যাক্ট পড়বে না, বিকজ অনেকে হয়তোবা এখনো ওই কাটাকাটি যে পার্ট আছে বা একদম বেসিক এডিটিং এর পার্ট গুলো আছে এগুলো অনেকে শেখেনি। সো আজকের ক্লাসটা হওয়ার পরে যে হোমওয়ার্কটা থাকবে এটা মিলিয়ে সাবমিট করে দিবেন, নেক্সট ক্লাসে আমরা সবার আগের হোমওয়ার্ক পরের হোমওয়ার্ক সবগুলোই দেখবো আর কি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে, স্যার ওয়েলকাম। আমরা কি শুধু হ্যাঁ, একটা ক্লাস রেকর্ডিং মিস করেছি? না মানে দুইটা। দুইটা ডাউনলোড করে নিব, দুইটা হ্যাঁ ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। স্যার তাহলে আমরা আমাদেরকে কি কি সফটওয়্যার শেখানো হবে? আমাদেরকে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি অডিশন, এই তিনটা সফটওয়্যার শেখানো হবে, ঠিক আছে? তো আপনি কি বলবো, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের অবশ্য ওরিয়েন্টেশন ক্লাসের তো ভিডিওটা নেই, ঠিক আছে? সমস্যা নেই, আপনি ক্লাস করতে থাকেন, আশা করি আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ ওকে ঠিক আছে, আমরা তাহলে এখনকার মতো কোশ্চেনের পার্ট শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা আবার কোশ্চেন একটু পরে নিব। এখন সবাই একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসটাকে এনজয় করব। আর সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়তে পারেন এবং অবশ্যই অবশ্যই পিসির সামনে বসে পড়বেন, ঠিক আছে? বিকজ কাজগুলো করানোর পরে কিন্তু আমি আবার আপনাদের স্ক্রিন শেয়ার করতে বলবো যে টাস্কটা দেওয়ার পরে যে আপনারা কতটুকু কি করেছেন। হ্যাঁ, এই কারণে অবশ্যই সবাই পিসির সামনে বসে পড়বেন। ওকে, আমরা স্ক্রিনটা শেয়ার করে দিই।
সো আমার স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু আমাকে জানান তো। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমরা একটা কাজ করতে পারি, এই যে ছোট ছোট যে কোশ্চেন গুলো আছে এগুলো যখন আমি করব তখন আপনার চ্যাট বক্সে ইয়েস অর নো লিখে দিবেন, হ্যাঁ, কারণ একসাথে অনেকেই যখন ইয়েস নো বলেন তখন দেখা যায় যে ব্যাপারটা একটু কেমন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তাহলে চলে আসি আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার রয়েছে সেটাতে। তো এখানে দেখেন অলরেডি দেখা যাচ্ছে, বাট আপনি যদি একদম নিউ ইনস্টল করেন তখন সেটা হয়তো বা এখানে কোনো জায়গায় আপনি পাবেন না। আপনি যেটা করবেন এখান থেকে স্টার্ট বাটনে চলে আসবেন, দেন এখান থেকে এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমাদের যে সফটওয়্যারটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আছে এটা ওপেন হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, তো আমাদের হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে এটা ওপেন হয়ে গিয়েছে। সো দেখেন ওপেন হওয়ার পরেই কিন্তু আমাদের একটা ওয়েলকাম টু প্রিমিয়ার প্রো নামে একটা স্ক্রিন চলে আসবে। সো এই স্ক্রিনটা অনেক সময় অনেকের আসে, আবার অনেকের নাও আসতে পারে, ঠিক আছে। সো যাদের আসবে না, সো তাদের কিন্তু অনেকটা এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। হ্যাঁ, সো যদি এরকম হয় কোনো সমস্যা নেই, আপনার সফটওয়্যারটা প্রপার ওয়েতে ইনস্টল হয়েছে। সো আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা প্রজেক্ট খুলতে হবে, ঠিক আছে। তো আমরা এই প্রজেক্ট খোলার জন্য কি করব, সোজা চলে আসবে এখান থেকে ফাইল, ফাইল থেকে চলে আসবো নিউ, নিউ থেকে প্রজেক্ট, ঠিক আছে। সেই প্রজেক্টে একটা ক্লিক করলেই দেখবেন আপনার সামনে একটা নিউ প্রজেক্ট নামে উইন্ডো চলে আসবে, যেখানে আমাদের কিছু ডেটা দিতে হবে। তো সবার প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে নেম, মানে আমার এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের নাম আমি কি দিতে চাচ্ছি সেটা আমি এখানে লিখে ফেলবো। তো আমাদের যেহেতু আজকে প্রিমিয়ার প্রো ফার্স্ট ক্লাস, আমরা এখানে জাস্ট লিখে ফেলতে পারি পিআর ফার্স্ট ক্লাস, ঠিক আছে। সো এটা আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি যেভাবে মন চায় সেভাবে নামটাকে দিতে পারেন। সো নাম দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এটা লোকেশন দেখাই দিতে হবে যে এই যে প্রজেক্ট ফাইলটা রয়েছে এটা কোথায় সেভ হবে। সো এটা করার জন্য আমরা এখান থেকে জাস্ট ব্রাউজ বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন আমাদের ডিফল্ট যে উইন্ডোর প্যানেল আছে সেটা চলে আসবে। এখান থেকে আপনি এই দিস পিসিতে এসে আপনার যে কোনো একটা ড্রাইভে, ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবেন এই ড্রাইভের যে কোনো একটা জায়গায় রাখবেন। অনেকে যেটা করে এমন জায়গায় রাখে ফাইল পরে খুঁজেই পায় না। হ্যাঁ, তো আপনি কি করবেন, অবশ্যই দিস পিসিতে আগে চলে আসবেন, তারপর এখান থেকে ডি ড্রাইভ বা ই ড্রাইভ যে কোনো একটা ড্রাইভে গিয়ে এটাকে সেভ করব। তো আমি আপাতত ই ড্রাইভে আসলাম এবং এখানে এসে আমি এটাকে সেভ করব। কিন্তু এখন যেহেতু এটা একটা নতুন প্রজেক্ট বা একদম নতুন একটা ভিডিও নিয়ে যদি আমি কাজ করছি, সব থেকে ভালো হয় আপনি এটার জন্য যদি একটা ডেডিকেটেড ফোল্ডার ক্রিয়েট করেন, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার যে নতুন প্রজেক্ট আছে সেটার জন্য। এটার জন্য কি করবেন, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে নিউ, নিউ থেকে হচ্ছে ফোল্ডার, ফোল্ডার দিয়ে আপনি ঠিক প্রজেক্টের যেই নামটা দিয়েছিলেন এখানেও সেই নামটাই দিবেন। হ্যাঁ, কারণ যাতে আপনার খুঁজতে সুবিধা হয় যে আপনি কোন প্রজেক্টের ফাইল কোন ফোল্ডারে রেখেছেন। তো আমি এটাকে আপনাদের ব্যাচ নামটা দিয়ে দিই, আদারওয়াইজ পরে আমি নিজে খুঁজে পাবো না। তো আপনাদের হচ্ছে ESPVE 2302, তাই না? দেন হচ্ছে আমরা লিখে দিতে পারি ক্লাস 1, ঠিক আছে। এটা লিখে আমরা এন্টার প্রেস করলাম, আমাদের এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন আমাদের সেই লোকেশনটা এখানে কি সেভ হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু ইনিশিয়ালি শুধু এই দুইটা কাজই করতে হবে, আপাতত নিচে যা আছে এগুলো আমাদের শুরুতে কোনো দরকার নেই, ঠিক আছে। আর যেহেতু এটা দরকার নেই এটাকে আমরা পরে শিখবো, বিকজ আমি চাই না যে এগুলোর শুরুতে কোনো দরকার নেই এগুলো নিয়ে আমরা শুরুতেই আসলে অনেক বেশি কথা বলি। তো এই কারণে এগুলো সব আমরা আপাতত স্কিপ করছি, পরে আমরা একটা সময় শিখে নেব। তো আপনি শুধু এই দুইটা কাজ করেই আপনার কাজ শেষ, দেন এখান থেকে ওকে প্রেস করলেই আপনার হচ্ছে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং যখনই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে তখনই এইরকম একটা উইন্ডো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই যে পুরো প্রসেসটা আমরা করলাম এটাকে আমরা কি বলছি বলেন তো, প্রজেক্ট ক্রিয়েট বলছি বা নতুন প্রজেক্ট তৈরি করা বলছি। আর আপনি যখনই কোনো একটা ভিডিও এডিট শুরু করবেন তার আগে অবশ্যই আপনাকে একটা প্রজেক্ট খুলে নিতে হবে, মাস্ট বি, ঠিক আছে। তো এখন আমাকে একটু বলেন তো এই যে প্রজেক্ট ক্রিয়েশনের যে পার্টটা ছিল এটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটু বলে ফেলেন আমাকে। ওকে, গট ইট, ঠিক আছে। এই তো আপনারা একটু চ্যাট বক্স অ্যান্সার দিবেন অথবা আনমিউট করে বলে ফেলবেন। ঠিক আছে, তো যেহেতু মোটামুটি আমরা প্রজেক্ট ক্রিয়েটের পার্টটা শিখে গিয়েছি, এখন আমরা নেক্সট স্টেপে যাব। বাট তার আগে এইখানে আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে প্রজেক্ট ফাইল মানে আসলে কি বোঝানো হচ্ছে বলেন তো, যেইটার আন্ডারে আসলে আমাদের পুরো জিনিসটা তৈরি হবে, ঠিক আছে। সো এটাকে কিন্তু অনেক সময় আমরা আবার অনেকে সোর্স ফাইলও বলে থাকি, অনেকে বলতে পারেন প্রজেক্ট ফাইলও বলে থাকতে পারি, ঠিক আছে। বা অনেক সময় অনেকে এটাকে বলে থাকে ভিডিওর মেইন ফাইল কোনটা, বা যেটা তুমি এডিট করেছো ওই প্রজেক্টটা কোনটা, এরকম অনেক ভাবে এটাকে বলা হয়। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের কি মেইন ফাইল বা হচ্ছে প্রজেক্ট
ফাইল, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যে প্রজেক্ট আমি ক্রিয়েট করে ফেললাম, এখন আমি এটা দেখবো কোথায়? সো ওই যে আপনি যদি ওই ফোল্ডারে চলে আসেন, মানে যেখানে আপনি এটাকে সেভ করেছেন, ই ড্রাইভে এসে যদি আমরা এখান থেকে এই যে ইএসপিভি চলে যাই, তাহলে দেখেন এখানে আমাদের কি পিআর ফার্স্ট ক্লাস নামে প্রজেক্ট ফাইলটা দেখা যাচ্ছে। তো আপনার যদি পরবর্তীতে কখনো মনে হয় যে আপনি একটা পিসি থেকে আরেকটা পিসিতে এই প্রিমিয়ার প্রো কাজটা নিয়ে গিয়ে কাজ করবেন, তখন আপনি কি করবেন? অবশ্যই এই প্রজেক্ট ফাইলটাকে কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে। ওকে, এখন তাহলে চলে আসি আমরা হচ্ছে নেক্সট স্টেপে। সো নেক্সট স্টেপটা কি? সেটা হচ্ছে সফটওয়্যারটার সাথে আমরা একটু পরিচিত হব, কারণ এখানে এই জিনিসটা দেখে একটু কি বলবো, অপরিচিত লাগতেছে, তাই না? কারণ যখন একটু অজানা জায়গায় যাবেন দেখবেন যে জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু জানতেছেন না, বুঝতেছেনও না যে আসলে কোনটা কি, কোনটা দিয়ে কি শুরু করবেন বা কোথায় বা জিনিসটাকে কিভাবে কি ইউজ করতে হয়। তো এটার জন্য আমরা একটু এই পুরো ওয়ার্ক স্পেস গুলোর সাথে একটু পরিচিত হব, যে এই জিনিসগুলো আসলে কি, কার কি কি কাজ, সেটা আমরা জানবো। তো এখন যদি আমরা একদম টপ থেকে শুরু করি, যে এখানে দেখেন অনেকগুলো বলতে পারেন মেনু বার আছে, ফাইল, এডিট, ক্লিপ নামে অনেকগুলো দেখেন অপশন আছে, যেগুলোকে আমরা বলছি মেনু বার, ঠিক আছে। আর এই প্রত্যেকটা মেনু বারের ভিতরে দেখেন আবার অনেকগুলো করে কি আছে, সাব মেনু রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটার ভিতরে কিন্তু আছে। তো এই সাব মেনু গুলো আমরা হচ্ছে বলতে পারেন 1 বাই 1 ক্লাসে জানবো, তো এখন আমাদের জানার দরকার নেই। এরপর যদি আমরা চলে আসি নিচের সেকশনে, তাহলে দেখেন এখানে একটা দাগ দিয়ে বা একটা ডিভাইডার হয়ে এখানে পুরো একটা এরিয়া আছে, ঠিক আছে। আর এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। হ্যাঁ, তো দেখেন এখন আমাদের কারেন্টলি কোন ওয়ার্ক স্পেসে আমরা আছি? এডিটিং। সো যখন একদম নতুন যারা সফটওয়্যারটা ইনস্টল করবেন, তারা কিন্তু আসলে এটা দেখতে পাবেন না, তারা হচ্ছে অনেকটা এইরকম দেখবেন, ঠিক আছে, মানে এই যে এখন যেরকম আছে না, এরকম উইন্ডোটা দেখবেন। হ্যাঁ, সো এটা কোথায় আছে বলেন তো? লার্নিং এ আছে। সো এখানে যে জিনিসগুলো আছে এগুলো জাস্ট ওয়ার্ক স্পেস, আর আলাদা করে কিছু না। সো আপনি যদি এক একটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার ওয়ার্ক স্পেসটা একটু পরিবর্তন হচ্ছে। সো এক এক সময় এক একটা ওয়ার্ক স্পেসে আসলে কাজ করতে সুবিধা হয়। সো বেশিরভাগ সময় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এই এডিটিং যে ওয়ার্ক স্পেসটা আছে এইটা। সো আপনি কি করবেন বলেন তো? সবার প্রথমেই যখন এখানে থাকবে, এসেই জাস্ট এই এডিটিং একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন ঠিক আমার মতো করে আপনার উইন্ডোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এরপর যদি আমরা চলে আসি নিচের দিকে, তাহলে আমরা দেখবো এখানে যখন আমি ক্লিক করতেছি, দেখেন অনেক বড় একটা ব্লু এরিয়া জুড়ে একটা কি সিলেকশন হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলছি সোর্স প্যানেল, ঠিক আছে। তো এই পুরো প্যানেলটাকে কি বলা হচ্ছে? সোর্স প্যানেল। আর এই সোর্স প্যানেলের কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কোনো ভিডিও নিয়ে আসব, সেই ভিডিওটাকে আমরা যদি ইনস্ট্যান্ট দেখতে চাই, মানে একবারে প্লে করে দেখতে চাই যে ভিডিওটা কেমন, কি আছে, কি রেকর্ডিং হয়েছে, সেই জিনিসগুলো মেইনলি আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের সোর্স উইন্ডোর বা সোর্স মনিটরের কাজ কি? ইনস্ট্যান্ট যে কোনো ভিডিও নিয়ে এসে সেটা দেখা। ওকে, এরপর যদি দেখি এটার পাশে আরো কিছু প্যানেল আছে, যেগুলো আমাদের আপাতত টাচ করার দরকার নেই, বাট আমরা দেখেন ক্লিক করলে কি হচ্ছে, প্যানেলগুলোর পরিবর্তন হচ্ছে। তো আমরা এই সোর্সে ক্লিক করে আপাতত সোর্স যে প্যানেলটা আছে এটাতে রেখে দিই, বাকিগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। দেন আমরা যদি চলে আসি ডান দিকে, আরেকটা সেম অনেকটা এটার মতো দেখতে আরেকটা প্যানেল আছে, তাই না? তো এটার নাম কি? প্রোগ্রাম মনিটর, ঠিক আছে, বা প্রোগ্রাম উইন্ডো। তো এই প্রোগ্রাম উইন্ডোটার কাজ কি? এটার কাজ হচ্ছে মেইনলি আমরা যেই ভিডিওটাকে এডিট করব, ঠিক আছে, মানে আপনি একটা কোনো কাজ করতেছেন, কোনো একটা কিছু কাটাকাটি করছেন, ওখানে টেক্সট বসাইতেছেন বা ইফেক্ট ইউজ করছেন, সেই যে জিনিসগুলো আছে সেগুলো আপনি কোথায় দেখতে পারবেন বলেন তো? প্রোগ্রাম মনিটরে, ঠিক আছে। সো সোর্স মনিটর আর প্রোগ্রাম মনিটর কিন্তু অলমোস্ট সেম সেম জিনিস, জাস্ট পার্থক্য কি? এটাতে আমরা হচ্ছে ডাইরেক্ট ভিডিওটা দেখতে পারবো, মানে আনএডিটেড ভিডিওটা দেখতে পারবো, আর প্রোগ্রাম মনিটরে আমরা হচ্ছে যে ভিডিওটা এডিট করব সেটাকে দেখতে পারবো, ঠিক আছে। ওকে, দেন আমরা যদি চলে আসি নিচের উইন্ডোতে, যখন এখানে ক্লিক করছি, দেখেন এখানে কি আমাদের ব্লু এরিয়া দেখিয়ে দিচ্ছে যে এইটার এরিয়াটা হচ্ছে এতটুকু। সো এখন যে প্যানেলটাতে আমরা ক্লিক করেছি এটার নাম কি? প্রজেক্ট প্যানেল, ঠিক আছে। সো এই যে আমরা প্রজেক্টটা যে ক্রিয়েট করেছি সেটারও একটা কি আছে? প্যানেল আছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। আর এই প্রজেক্ট প্যানেলের কাজ কি? এটার কাজ হচ্ছে মেইনলি আমরা যেই যেই ভিডিওগুলো নিয়ে এডিট করব, যেই মিউজিকগুলো নিয়ে কাজ করব, যেই টেক্সটগুলো নিয়ে কাজ করব, সেই সব জিনিসগুলোকে এনে হচ্ছে আমরা এইখানে জমা রাখবো, বা এখানে রেখে তারপর আমরা এখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে প্রিমিয়ার প্রোতে কাজ করব। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা চলে আসি ডান দিকে, দেখেন আবার ক্লিক করলে অনেকগুলো প্যানেল আসতেছে, যেগুলো যে আমাদের আজকে ক্লাসে দরকার নেই, আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করব, ঠিক আছে। অনেক সময় দেখেন আপনি যদি এইভাবে ক্লিক করেন দেখবেন যে এই প্রজেক্ট প্যানেলটা হারিয়ে যায়। সো আপনি যদি কেউ কখনো প্রজেক্ট প্যানেল খুঁজে না পান, এখান থেকে যে তীর চিহ্নতে একটা ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে এখানে সবগুলো চলে আসবে। সো প্রজেক্টে ক্লিক করলেই প্রজেক্ট প্যানেলটা এখানে কি চলে আসবে, ঠিক আছে। ওকে, দেন আমরা যদি চলে আসি তার পাশে একটা আমাদের চিকন করে লম্বা করে একটা প্যানেল আছে, তাই না? সো এই প্যানেলটাকে বলা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টুলস প্যানেল। হ্যাঁ, তো আমাদের এই সফটওয়্যারে যতগুলো টুলস আছে সবগুলো এখানে,
ঠিক আছে। সো টুলস এর কাজগুলো কি এগুলো নিয়ে বলতে পারেন যে আজকের ক্লাসটা, বা আমরা একটু পরে এগুলাকে এক্সপ্লেন করব। দেন যদি চলে আসি আমাদের ডান দিকে, যেটা অনেক বড় একটা প্যানেল, সেটার নাম কি? টাইম লাইন প্যানেল। সো এই প্যানেলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্যানেল, কারণ হচ্ছে এখানেই মেইনলি আমরা আমাদের যে এডিটিং গুলো রয়েছে, যে এডিট গুলো আমরা করব, সেই কাজগুলো মেইনলি আমরা এখানে করব। ঠিক আছে। আর এই টাইম লাইনের সাথে প্রোগ্রাম মনিটরের বলতে পারেন যে সম্পর্ক ভাই ভাই আর কি। ঠিক আছে, কারণ আমরা এখানে যাই করব সেটাই আমরা হচ্ছে এই প্রোগ্রাম মনিটরে দেখতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি চলে আসি, লাস্টলি আমাদের যে প্যানেলটা আছে সেটা হচ্ছে আমাদের অডিও লেভেল চেকার। ঠিক আছে। সো এই প্যানেলটা দিয়ে কি হয়, এটা দিয়ে হচ্ছে আমাদের ভিডিওতে যে অডিও গুলো থাকবে, সেই অডিওর যে সাউন্ড রয়েছে, সাউন্ডের কোয়ালিটিটা কি বেশি নাকি কম, নাকি এটা পারফেক্ট পজিশনে আছে, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখবো এবং এখান থেকে কাজ করব। ঠিক আছে। সো এখন আমাকে বলেন তো যে এই যে পুরো প্রিমিয়ার প্রোটা আমরা দেখছি, এটা কি একটু পরিচিত মনে হচ্ছে না? কারণ আমরা যেহেতু জেনে গিয়েছি যে কার কি কাজ, সো একটু পরে আমরা যখন ম্যানুয়ালি কাজ করব তখন আশা করি আপনি আরো ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে। তো এই যে আমরা প্যানেল গুলো নিয়ে যে কথা বললাম, এই জিনিসগুলো সবাই আমরা বুঝতে পেরেছি কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানান। ভাইয়া এখন যদি কারো কাছে মানে ক্লিয়ার নাও লাগে, এক হুম দুইটা হুম প্রজেক্ট করার পরে হুম হুম, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হয়ে যাবে। না ওইটাই আর কি, তারপর দেখা ক্লিয়ার যায় যে একটা কোশ্চেন লাগতেছে না, প্রজেক্ট থাকতে। করলে চলবে ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, একটু আর বলেন। ক্লিয়ার লাগতেছে না, মাথার বলতেছি উপর দিয়ে একটা যাচ্ছে প্রজেক্ট করলেই হয়ে যাবে আর কি, তখন সবকিছু ক্লিয়ার লাগবে। আচ্ছা, না এখন এই যে আমরা নতুন কিন্তু একজনকে পেয়ে গেছি যে কিন্তু বলতেছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এই যে এটা যেহেতু একটা অনেকজন মিলে একটা ক্লাস, তো আমাকে অবশ্যই ওইভাবেই আগাইতে হবে, যে কেউ থাকতে পারে যে হ্যাঁ স্যার আপনি যা বলছেন আমি তো একবারে বুঝে ফেলছি, আবার অনেকে এমন থাকতে পারে যে স্যার আমি তো বুঝি নাই, মাথার উপরে দিয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা না সবাইকে স্যার, একসাথে এটা নিয়ে যদি আগাবো। প্র্যাকটিস করা তো তখন ইজি মনে হবে, মানে পরিচিত মনে হবে। এখন অপরিচিত, তো এই জন্য একটু আচ্ছা আচ্ছা। মনে ভাইয়া হচ্ছে যে যে কোনো বেশি। স্যার হুম। ভাইয়া প্রজেক্ট যে প্যানেলের কাজটা কি ছিল? আচ্ছা, প্রজেক্ট প্যানেলের কাজটা হচ্ছে মেইনলি আমরা যে ভিডিওগুলো নিয়ে এডিট করব সেগুলোকে আমরা এখানে এনে এসে জমা রাখবো। সো ফর এক্সাম্পল আমরা ভিডিও নিয়ে কাজ করতে পারি, ইমেজ নিয়ে কাজ করতে পারি, মিউজিক নিয়ে কাজ করতে পারি। সেই জিনিসগুলোকে এনে একটা জায়গায় আগে রাখতে হবে, আর সেই জায়গাটাই হচ্ছে আমাদের মেইনলি এই প্রজেক্ট প্যানেল। ঠিক আছে। জি ওকে, স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আর মাঝখানে কেউ মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলেন তো এখন। না ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম কি যে যদি একটা প্রজেক্ট করেন না, হুম হুম হুম। মিনিমাম একটা প্রজেক্ট করলে সবাই কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে পুরো ইয়ার কাজটা কি, ইন্টারফেসের হ্যাঁ হ্যাঁ, কাজটা কি। আমরা হ্যাঁ প্রজেক্ট তো আমরা একটু পরেই শুরু করব। ঠিক আছে। তো আমরা ফর্মালিটিস অনুযায়ী আস্তে আস্তে যাই, হ্যাঁ, কারণ অনেকের প্রবলেম না থাকতেও পারে। তো না না আমি ভাই, আমি ওইটা বলতেছি না, বলতেছি যে এখন হয়তো বা কারো কাছে ব্যাপারটা কি, কারণ প্রথম প্রথম যে কোনো জিনিস একটু কঠিন লাগে, প্রবলেম মনেই হয়, রাইট রাইট, প্রবলেম সেটাই মনে সেটাই। হয়। এটা তো কারণ অ্যাডোবি প্রিমিয়ার তো আগে কখনো অনেকে ইউজ করে নাই, হুম হুম তো হুম, এই জন্য সেটাই হয়তো বা সেটাই। অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যখন কাজ করবে, প্রজেক্ট শুরু হবে, তখন হুম অনেক কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সেটাই, রাইট, একদম ইজি লাগবে। ঠিক আছে। ওকে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন। স্যার আমি আসলে লোকেশনের বিষয়টা বুঝি না, মানে লোকেশন কি দিব? আপনি তো আমাদের গ্রুপের ইয়াটা দিচ্ছেন নামটা, মানে আমরা যদি নর্মালি করতে চাই তাহলে আসলে কি লোকেশন দিব, মানে আচ্ছা, তো আমি যদি অন্য এখন একটা উদাহরণ দিয়ে বুঝান তাহলে আচ্ছা, ভালো অন্য হয়। একটা উদাহরণ দিয়ে বোঝাবো, ঠিক আছে। সো ধরে নেন আপনি ভিডিও এডিটিং শিখে গেছেন। ঠিক আছে। সো আমি আপনাকে কি করলাম, যে আপনি তো মাশাআল্লাহ খুব ভালো কাজ পারেন, আমি আপনাকে বললাম যে আমার একজন ফ্রেন্ডের ওয়েডিং এর ভিডিও আছে, সেটা আপনি এডিট করে দেন। ঠিক আছে। সো আপনি বলবেন কি স্যার ঠিক আছে আমাকে ভিডিওগুলো দেন, তাই না? সো আপনি ভিডিওগুলো নেবেন, নেওয়ার পরে কি করবেন, একটা জায়গায় রাখবেন, তাই না? সো এখন কথা হচ্ছে আপনি কার ভিডিও এডিট করছেন সেটা তো আপনার জানা লাগবে, তাই না? তো তখন আপনি কি করবেন, ওই যে যাদের বিয়ে হচ্ছে তাদের নাম দিয়েই কি আপনার এখানে যে একটা ফোল্ডার আছে সেটা ক্রিয়েট করে ফেলবেন, তাই না? ফর এক্সাম্পল এখানে দেখেন এই যে হৃদয় লেখা আছে, সো ধরে নেন আমি এখন আমাদের এই হৃদয় স্যারের হচ্ছে বিয়ের ভিডিওগুলো এডিট করব। সো আমি ভিডিওগুলো এনে তো ডাইরেক্ট বাহিরেও রাখতে পারি, তাই না? বাট বাহিরে রাখলে কি একটু হিজিগিজি হয়ে যাবে। সো এটা যেহেতু হৃদয় স্যারের বিয়ের ভিডিও, আমরা কি হৃদয় নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন এটার ভিতরে গিয়ে হচ্ছে সব ভিডিও ফাইলগুলোকে একসাথে রেখে দিতে পারি। তার মানে হচ্ছে আপনি যেই প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টের নামটা আগে লিখবেন এবং সেটার ভিতরে গিয়ে আপনি আপনার সব ভিডিওগুলো রেখে দিবেন। ঠিক আছে। এখন কি ওকে বুঝতে স্যার, পেরেছেন বুঝতে ব্যাপারটা? পারছি। জি জি স্যার, বুঝতে ওকে, পারছি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে মোটামুটি এতটুকু পর্যন্তই কোশ্চেন রাখলাম, একটু পরে আবার আমরা সুযোগ দিব, তখন আবার কোশ্চেন নেব, হ্যাঁ? ঠিক আছে, এবার তাহলে আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাই। সো মাথায় রাখবেন আমরা স্টেপ ফলো করতেছি, হ্যাঁ? সো একটা কাজ শুরু করার আগে সবার প্রথম স্টেপ হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা, হ্যাঁ?
দেন ওয়ার্ক স্পেসটা আমরা জানলাম, এটা কোনো স্টেপের ভিতরে পড়ে না। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের ভিডিও ফুটেজ গুলোকে বা ম্যাটেরিয়ালস গুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসা, বা আমাদের এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে সেগুলোকে নিয়ে আসা। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কি করতে পারি? এটা করার জন্য আমরা এখান থেকে সোজা চলে যাব ফাইলে চলে আসার পর এখান থেকে দেখেন আমাদের ইম্পোর্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো এই ইম্পোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো আমাদের একটা উইন্ডো চলে আসবে, যেখান থেকে আমরা কোন ভিডিও ফাইলগুলো বা কোন ইমেজগুলো বা কোন জিনিসগুলো হচ্ছে আমরা নিয়ে কাজ করতে চাই সেগুলো আমরা দেখাই দিতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে দেখেন অলরেডি অনেকগুলো ভিডিও, ইমেজ, অনেক কিছু আছে। তো এখান থেকে ধরে নেন যে আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব। তো আমি কি করলাম, এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওপেন প্রেস করলাম। তখনই আমি দেখবো এটা আমার ইম্পোর্ট হয়ে কোথায় আসবে, আমার প্রজেক্ট প্যানেলে। ঠিক আছে, কেন বলেন তো? কারণ ওই যে আমরা বলেছিলাম যে কোনো কিছু যখন আমরা নিয়ে আসব সেটা কোথায় আগে আসবে বা কোথায় রাখতে হবে, আমাদের প্রজেক্ট প্যানেলে। ঠিক আছে, ঠিক সেম ভাবে কিন্তু আমরা ভিডিও যেভাবে নিয়ে আসছি, আমরা চাইলে ইমেজ নিয়ে আসতে পারি, আমরা হচ্ছে মিউজিক নিয়ে আসতে পারি, আমরা চাইলে আদার্স যে অ্যানিমেশনের কাজগুলো আছে সেগুলো সবগুলোই ঠিক সেম ভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর এই যে ইম্পোর্ট আমরা করলাম, তো এখন থেকে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা কিন্তু একটা ক্রিয়েটিভ কাজ শিখছেন বা একটা ক্রিয়েটিভ স্কিল শিখছেন। আর এই ক্রিয়েটিভ সেক্টরে যে জিনিসটা হয়, একই কাজ অনেক ভাবে করা যায়। ঠিক আছে, তো আমাদের আসলে অনেক ভাবে শিখতে হবে না, আপনি যদি একটা ভাবেই ভালো মতো বুঝতে পারেন তাহলেই মোর দেন এনাফ, আর লাগবে না। আর যদি আপনার মনে হয় যে না আরো স্যার ইজি ওয়ে, আরো বা শর্টকাট ওয়ে এমন কিছু আছে কিনা, তো এগুলো আমি রেকমেন্ড করি যে আপনারা ফাইন্ড আউট করে নেবেন। আর যখন আমার কাছে মনে হবে যে না এই টিপস এন্ড ট্রিক্সটা বা এই শর্টকাটটা আপনাকে শেখানো উচিত, আমি অবশ্যই শিখিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমরা কি করলাম বলেন তো, ফুটেজটাকে ইম্পোর্ট করলাম। সেম ভাবে যদি আমরা আবার চাই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বা মিউজিক নিয়ে আসবো, চলে যাব ফাইল, চলে যাব এখান থেকে আবার ইম্পোর্ট, দেন এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। ফর এক্সাম্পল আমি এখন হচ্ছে এই মিউজিকটা নিব। ঠিক আছে, এখন আপনি যদি বলেন স্যার আমার একসাথে অনেকগুলো লাগবে, তাহলে আমি কিভাবে করতে পারি? আপনি জাস্ট এভাবে ক্লিক করে ধরে সবগুলো সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় এখান থেকে স্পেসিফিক কয়েকটা লাগবে, যেমন আমি মিউজিকটা নিব, এই টুইটারের লোগোটা নিব এবং এই ইমেজটা নিব, এই তিনটা জিনিস নিব, তো এগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন? জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেন আপনি আমার কিবোর্ডের যে কি বলে কন্ট্রোল আছে সেটা প্রেস করে আরেকটাতে ক্লিক করবেন, দেন আরেকটাতে ক্লিক করবেন, এইভাবে যতগুলো প্রয়োজন সেগুলো একটা একটা করে সিলেক্ট করে দেন ওপেন বাটনে ক্লিক করে দেখবেন সবগুলো আপনার এখানে এসে জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের তাহলে কোন স্টেপ ছিল বলেন তো? সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে ফুটেজকে ইম্পোর্ট করা। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে নোট ডাউন করে ফেলতে পারেন যে আপনার প্রথম কাজ হচ্ছে কি, একটা প্রজেক্ট ক্রিয়েট করা, দেন সেকেন্ড কাজ হচ্ছে ফুটেজ গুলোকে ইম্পোর্ট করা। ঠিক আছে, এবার আমরা হচ্ছে থার্ড অপশনে যাব। বাট থার্ড অপশনে যাওয়ার আগে আমরা যে ভিডিও ফুটেজ গুলোকে নিয়ে এসেছি, এই ভিডিও ফুটেজ গুলো আসলে কি বা কেমন বা কি আছে এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি বলেন তো? কারো কি আইডিয়া আছে যে কি করা যেতে পারে? টাইমলাইনে, হ্যাঁ, তো আমরা যদি টাইমলাইনে নিয়ে আসি তখন কিন্তু কি হবে বলেন তো? একটু কারো নয়েজ আসতেছে। ওকে, তো আপনারা একটু কথা বলার পর একটু মিউট করে দিবেন, হ্যাঁ, কারণ এই যে অনেক সময় আনওয়ান্টেড কিছু নয়েজ চলে আসে আর কি, সো অ্যান্সার দিয়ে একটু মিউট করে দিবেন কষ্ট করে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে চাই, সো আমরা একজন বলেছেন যে আমরা টাইমলাইনে নিয়ে দেখতে পারি। সো টাইমলাইনে আমরা কি বলেছিলাম, যে ভিডিও এডিট করব সেটা দেখব, সোর্সে নিয়ে দেখতে হবে, সোর্সে। সোর্সে, রাইট। আমরা কিন্তু এটাই বলেছিলাম যে যে কোনো, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তো যেখানে ছিলাম যে আমরা বলেছিলাম যে আমরা যদি কোনো ভিডিও ইনস্ট্যান্ট দেখতে চাই তাহলে আমরা কি করব, সেগুলোকে সোর্স প্যানেলে দেখব। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে যে ভিডিওটা দেখতে চাচ্ছি সেটাকে ক্লিক করে ধরে আমরা সোর্স প্যানেলে এনে ছেড়ে দিতে পারি, অথবা আপনি এখানে যে ভিডিওগুলো আছে এখানে আইকনের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলেও সেই ভিডিওটা অটোমেটিকলি সোর্স প্যানেলে চলে আসবে। তো এখানে যেটা ছিল এটা যখন আমি ডাবল ক্লিক করলাম দেখেন মিউজিক এসেছে, কারণ এটা হচ্ছে মিউজিকের ফাইল। আর আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি দেখবো এটা আমার কি, ভিডিও ফাইল। ঠিক আছে, আমি যদি আবার এটাতে ক্লিক করি তাহলে আমি দেখবো এখানে আমার কি, ইমেজটা। ঠিক আছে, সো ইনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি। আর এই ভিডিওটা যদি আমি প্লে করে দেখতে চাই তাহলে আমি কি করতে পারি, এইখানে দেখেন আমাদের একটা প্লে আইকন আছে, যদি এটাতে একটা ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটা প্লে হয়ে যাবে, যে এই ভিডিওটাতে আসলে কি আছে, কি রেকর্ডিং হয়েছে, এটা আমরা এইভাবে এখান থেকে দেখে নিতে পারি। ঠিক আছে, এটার আপাতত এতটুকুই কাজ। আমরা এখানে যে আরো আইকন গুলো আছে এগুলো নিয়ে একটু পরে কথা বলবো, হ্যাঁ। ওকে, এখন আমরা একটু কথা বলে হচ্ছে এই প্রজেক্ট প্যানেলটা নিয়ে, কারণ যেহেতু এখানে আমরা ভিডিও ফুটেজ গুলাকে ইম্পোর্ট করব, সো আমরা যেহেতু এখানে অলরেডি করে ফেলেছি, এখন এইটা সম্পর্কে আমরা একটু জানি, হ্যাঁ, যে এখানে আসলে এই যে নিচে আইকন গুলো আছে বা এইগুলো আসলে অ্যাকচুয়ালি কাজ কি। তো এখন আমরা যদি আসি যে সবার প্রথমে দেখেন এখানে আমাদের একটা লক আইকন আছে,
যেটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার প্রজেক্টটা লক হয়ে যাবে। আর লক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি এই প্রজেক্টটাকে আর এডিট করতে পারবেন না। আবার যখন এখানে একটা ক্লিক করবেন তখন সেটা আনলক হয়ে যাবে, তখন আপনি আবার কি যত এডিটিং এর কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। তো এইটা আমাদের আসলে বেসিক্যালি এত বেশি প্রয়োজন হয় না, কারণ আপনি অবশ্যই আপনার প্যানেলটাকে লক করে রাখবেন না, তাই না? কারণ আপনি তো এডিটিং করার জন্য এখানে আসছেন। তো এটা আমরা রেখে দিলাম। এরপর যদি আমরা আসি, দেখেন ডান দিকে আমাদের তিনটা আইকন আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ, একটা হচ্ছে আইকন ভিউ, আর একটা হচ্ছে আমাদের ফ্রি ফর্ম ভিউ। হ্যাঁ, তো এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস হচ্ছে মেইনলি এইখানে যে আমরা ভিডিওগুলো দেখবো সেগুলো কিভাবে দেখবো। এখন দেখেন এটা কি আমাদের লিস্টিং আকারে আছে, তাই না? তো আমি যদি এই আইকন ভিউ এ ক্লিক করি তাহলে দেখেন এখানে কি হচ্ছে, আইকন গুলো দেখা যাচ্ছে। আবার যদি লিস্ট ভিউ ক্লিক করি তাহলে কি লিস্টের মতো দেখা যাচ্ছে। আর যদি ফ্রি ফর্মে ক্লিক করি তাহলে এটা একটু মানে ফ্রিলি দেখাচ্ছে আর কি, ঠিক আছে? আর এই সাইডে দেখেন আমাদের একটা স্ক্রোলিং বার আছে, এটা তেমন কিছু না, এটা হচ্ছে আমাদের এই যে ফ্রি ফর্ম আছে বা এই যে আইকন ভিউ আছে, এটাকে যদি আপনি বড় ছোট করতে চান জাস্ট এটাকে আপস এন্ড ডাউন করে বড় ছোট করতে পারেন, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের এডিটিং এর কোনো কিছু না, জাস্ট আমাদের দেখার সুবিধার্থে আমরা এখানে বিভিন্ন ফরম্যাটে গিয়ে বা বিভিন্ন স্টাইলে জিনিসটাকে দেখতে পারি। ওকে, আচ্ছা। এরপর যদি চলে আসি ডান দিকে, এটা কি? এটা হচ্ছে আমাদের সর্ট আইকন। সো সর্ট আইকনটা কি? এখানে আপনি আপনার ভিডিওগুলোকে সর্টিং করতে পারবেন। সর্টিং জিনিসটা কি? ধরে নেন আপনি একটা ভিডিও রেকর্ডিং করেছেন, আপনার ভিডিওতে লেখা ছিল ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, ভিডিও 4, এভাবে সিরিয়ালি লেখা ছিল। কিন্তু আপনি যখন এখানে ভিডিওগুলোকে নিয়ে আসবেন তখন সেই ভিডিওগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী থাকবে না, মানে উল্টোপাল্টা হয়ে যাবে। তো আপনি যদি চান যে সিরিয়াল মেইনটেইন অনুযায়ী আমি রাখবো, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে সর্টিং এ ক্লিক করতে পারেন, ঠিক আছে? সর্টিং এ ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি এই যে নেম যে অপশনটা আছে এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন অ্যালফাবেট অনুযায়ী বা নাম্বার অনুযায়ী ভিডিওগুলো অটোমেটিকলি জাস্ট সিরিয়াল অনুযায়ী বসে গিয়েছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনি ইনিশিয়ালি করলেও পারেন, না করলেও পারেন, কোনো সমস্যা নেই। সো এগুলো আপনার হচ্ছে নিজে থেকে একটু এক্সপ্লেন করে দেখবেন যে কোনটা দিয়ে কি হচ্ছে, ঠিক আছে? সো আমি এগুলো জাস্ট হালকা বুঝিয়ে যাচ্ছি বিকজ এগুলো আমাদের মেইন বিষয় না, আমরা মেইন বিষয়ে একটু পরেই যাব আর ওখানে হিউজ টাইম লাগবে। সো আপাতত আমরা এগুলোকে আস্তে আস্তে শিখছি। আচ্ছা, এরপর যদি আমরা চলে আসি ডান দিকে, এটা হচ্ছে আমাদের কি, কোথায় এটার আইকনটা আসছে না, সিকোয়েন্স আইকন বা সিকোয়েন্স মোড ছিল। সো এটা দেখেন কারেন্টলি ডিসেবল। হ্যাঁ, সো এটা যেহেতু ডিসেবল, এটা আমাদের শুরুতে যেহেতু এটা ডিসেবল হয়েই আছে তার মানে বুঝতেই পারতেছি এটা আমাদের শুরুতে প্রয়োজন নেই। সো এটা আমাদের বলতে পারেন 5 বা 6 নাম্বার ক্লাসে প্রয়োজন হবে, সো তখন এটাকে আমরা এক্সপ্লেইন করব। দেন আমরা যদি চলে আসি ডান দিকে, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা সার্চিং আইকন, যে আপনার এখানে যখন অনেকগুলো ফাইল হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে নাম অনুযায়ী এগুলোকে খুঁজে বের করতে পারেন, যেটা আসলে এত বেশি প্রয়োজন হয় না। এরপরে চলে আসি একটা অনেক ইউজফুল আইকনে, যেটা হচ্ছে আমাদের নিউ বিন, ঠিক আছে? সো এই নিউ বিনটা কি? এই নিউ বিনটা হচ্ছে অনেকটা ফোল্ডার ক্রিয়েট করা, যেমন আমরা এখানে আমাদের উইন্ডো ফোল্ডারে কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তাই না? সো এরকম করে যদি আপনি চান এই প্রিমিয়ার প্রোর ভিতরেও কিন্তু ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আর এটা আসলে অনেক বেশি জরুরি। কেন জরুরি? কারণ আপনি যখন কোন একটা ভিডিও নিয়ে কাজ করবেন বা ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করবেন, দেখবেন আপনার কাছে অনেকগুলো এলিমেন্ট থাকবে, মানে 50-60টা ভিডিও ক্লিপ থাকবে, 15-20টা ইমেজ থাকবে, 5-6টা মিউজিক থাকবে, এরকম অনেক কিছু থাকবে। সো যখন এখানে অনেক কিছু হয়ে যাবে তখন আসলে এই জায়গাটা অনেক বেশি মেসি হয়ে যাবে, বা আপনি এগুলো দেখলে আপনার নিজের মাথা ঘুরে যাবে আর কি। তো আপনি কি করতে পারেন, এখানে ফোল্ডার সুন্দর করে ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল আমি ভিডিওগুলোকে একটা ভিডিও ফোল্ডারে রাখবো, আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট এই নিউ বিনে ক্লিক করব, তাহলে দেখেন এখানে একটা ফোল্ডার চলে আসছে। তো এখানে আমি যদি এটাকে রিনেম করে লিখে দিই ভিডিওস, তাহলে আমার কি হবে, এটা ভিডিও আকারে সেভ হয়ে যাবে। এখন আমি এখানে আমার যতগুলো ভিডিও আছে সবগুলোকে জাস্ট এভাবে ক্লিক করে ধরে এই ভিডিও ফোল্ডারের উপরে এনে ছেড়ে দিলে দেখবো ওই ফোল্ডারের ভিতরে আমার ওই ভিডিওটা চলে গেছে, ঠিক আছে? সেম ভাবে আমি যদি এখন এখানে লিখে ফেলি মিউজিক, তো জাস্ট আমি এখানে মিউজিক লিখে দিলাম, দেন এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমি যদি ইমেজ লিখি, ইমেজেস, দেন এখান থেকে এই দুইটা ইমেজকে সিলেক্ট করে জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। সো এখন দেখেন জিনিসটা একটু অর্গানাইজ লাগতেছে না, বা একটু সুন্দর লাগতেছে না, যে হ্যাঁ ইমেজ ফোল্ডারে ইমেজ আছে, মিউজিক ফোল্ডারে মিউজিক আছে, এবং ভিডিও ফোল্ডারে ভিডিওস আছে। এখন কথা হচ্ছে যে এখানে তো আমরা এগুলো রাখলাম, এগুলো দেখবো কিভাবে, তাই না? তো আপনি এই ফোল্ডারের উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ওই ফোল্ডারের ভিতরে নিয়ে যাবে এবং সেখানে আপনি সবকিছু দেখতে পারবেন। আবার যদি আপনি ব্যাকে আসতে চান তাহলে দেখেন এই যে এখানে আমাদের একটা ব্যাক বাটন আছে, এখানে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে আপনার ব্যাকে নিয়ে আসবে। ক্লিয়ার? সো আপাতত বলতে পারেন এতটুকুই আমাদের হচ্ছে প্রজেক্ট প্যানেলে আছে, শুধু আরো দুইটা আইকন বাকি আছে যেটা আমরা একটু পরে ডিসকাস করব। আর ডিলেটটা নিয়ে এখন একটু কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে আমরা ধরে নেন এখানে দুইটা ইমেজ নিয়ে আসছি, আমাদের দুইটা ইমেজের দরকার নেই, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, এই ইমেজটা যদি আপনার ডিলিট করে দিতে হয় সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে।
অথবা আপনি সিলেক্ট করে কিবোর্ডের যে ডিলেট অপশনটা আছে সেটাও প্রেস করতে পারেন, সেটাও তো এটা খুব ইজিলি ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের যে প্রজেক্ট প্যানেল সেটা। তো এখন আমাকে একটু বলেন তো এই প্রজেক্ট প্যানেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সবকিছু বুঝতেছি তো নাকি মাথার উপরে দিয়ে যাচ্ছে বলেন তো? না, এবার মাথার উপর আচ্ছা, যায় আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতেছি স্যার। ওকে। আশা করি হ্যাঁ। আচ্ছা, কেউ কি সালাম দিয়েছেন? জি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন বলুন। আমাদের ভিডিওস গুলা আনলাম ফাইলে গিয়ে হুম হুম এই প্যানেল থেকে যদি ইনপুট করি তাহলে হবে না? আমি বুঝিনি, কোশ্চেন একটু আবার বলেন। এই প্যানেলে রাইট বাটনে ক্লিক করে তো ইনপুট করা যায় তাই না? এটা কি করা প্যানেলে, যাবে না? আচ্ছা এইটা, হ্যাঁ হ্যাঁ, আমি তো শুরুতে আপনাকে কি বলেছি বলেন তো, এই যে আমরা যে ভিডিও ফুটেজ ইম্পোর্ট করতেছি এটার মাল্টিপল সিস্টেম আছে। তো আমি কিন্তু দেখিয়েছি কি জাস্ট ফাইলে গিয়ে আপনি ইম্পোর্টে আসতে পারেন। আপনি কিন্তু ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করে দেখেন এই যে ইনপুট আছে, আপনি এখানে ডাবল ক্লিক করলেও ইনপুট করতে পারেন। সো ওই যে বললাম আমরা আসলে মাল্টিপল ওয়েতে যাব না, একটা ওয়ে ফলো করব। যখন যেটা মনে হবে যে না এটার শর্টকাট ওয়েটা আপনাদের জানা প্রয়োজন সেটাই আসলে আমরা ডিসকাস করবো। আদারওয়াইজ ওগুলো আমি মনে করি যেগুলো দরকার নেই, কারণ একই কাজ 3 ভাবে আমি শিখে কি করব, তাই না? আমার তো একটা শিখলেই হইলো, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো আপনারা যখন রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, যদি নতুন কোনো ওয়ে পান অবশ্যই সেটাকে অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নাই। আমি যেটা শিখাচ্ছি ওইভাবেই যে করতে হবে ব্যাপারটা এরকম না। বাট আমার কাছে মনে হয় আমি আসলে একটু কনফিউজ যাতে স্টুডেন্ট না হয় এই কারণে একটা জিনিসকে ধরে ধরে আগাই আর কি। ঠিক আছে, ওকে। আমরা তাহলে কোথায় ছিলাম? আমাদের প্রজেক্ট প্যানেল মোটামুটি শেষ, তাই না? তো এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপে। সো প্রথম 2টা স্টেপ কি ছিল বলেন তো আমাকে? একটু চ্যাট বক্সে সবাই লিখে পাঠান তো প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ কি কি, একটু দেখি মনে আছে কিনা বা নোট করে রাখতেছেন কিনা, একটু চ্যাট বক্সটা দেখি। হ্যাঁ আচ্ছা, আমি কোথায় গ্রুপে চলে আসছি ভুলে, একটু লিখে ফেলেন চ্যাট বক্সে দেখি। টিল নাও কিন্তু কেউ লেখেননি বা লিখতেছেন কিনা বলেন তো? আচ্ছা ঠিক আছে, অবশ্য লিখতে একটু টাইম লাগে তাই না? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রথমেই যে লিখেছে সে হচ্ছে আমাদের কোথায় আলম স্যার লিখে ফেলেছে যে প্রজেক্ট ক্রিয়েট এন্ড ইম্পোর্ট। দেন আমাদের সাদিক লিখেছে প্রজেক্ট ওপেন ইম্পোর্ট, ওকে। দেন হচ্ছে আমাদের কোথায় হাসান স্যার লিখেছে প্রজেক্ট ক্রিয়েট আপলোড সোর্স ইমেজ। দেন হচ্ছে আমাদের সাফওয়ান খান লিখেছে ক্রিয়েট প্রজেক্ট, ঠিক আছে। আমাদেরকে কোথায় আফরিনা আপু লিখেছে, ঠিক আছে। আমাদেরকে আরাফাত লিখে ফেলেছে, সাবিহা লিখে ফেলেছে। আচ্ছা, রেডমি 9 দেখেন, স্টিল নাও কিন্তু রেডমি 9 আছেন। তো আমি কিন্তু আসলে আপনাকে বুঝতে পারবো না যে আপনি কে, একটু নামটা রিনেম করে ফেলেন। হ্যাঁ ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে চলে আসি আমাদের নেক্সট যে 3 নাম্বার স্টেপটা রয়েছে সেটাতে। তো 3 নাম্বার স্টেপটা কি? 3 নাম্বার স্টেপটা হচ্ছে একটা সিকোয়েন্স ক্রিয়েট করা, ঠিক আছে। সো সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে মেইনলি একটা, আচ্ছা একটু মনে হয় নয়েজ আসতেছে, আমি একটু মিউট করে দিই সবাইকে। হ্যাঁ, সো সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে মেইনলি আপনি যে ভিডিওটা এডিট করবেন সেইটার একটা জায়গা, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারেন যে প্রজেক্ট তৈরি করেছি, কোন জিনিসগুলো নিয়ে কাজ করব সেগুলো নিয়ে আসছি, কিন্তু আমরা একটা ভিডিও এডিট করব কিভাবে এবং কোথায় এডিট করব সেই জায়গাটা কিন্তু এখনো তৈরি করিনি বা সেই জিনিসটা বানাইনি। সো ওই জিনিসটাকে আমরা এখন বানাবো, আর ওইটাকেই আমরা বলছি সিকোয়েন্স, ঠিক আছে। আচ্ছা, সো অলওয়েজ মাথায় রাখতে হবে এই সিকোয়েন্স ক্রিয়েশন ছাড়া কিন্তু আপনি কোনো ভিডিওই এডিটিং স্টার্ট করতে পারবেন না, ঠিক আছে। আপনি শুধু ওগুলোকে আনতেই পারবেন, দেখতেই পারবেন, যেমন চাই তাই করতে পারবেন, কিন্তু এডিটিং করতে পারবেন না। সো এডিটিং করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আর এই সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ডেটা লাগবে, ঠিক আছে। আর এই ডেটাগুলোই হচ্ছে মেইনলি ওই যে আমরা আমাদের একদম প্রথম ক্লাসে যে জেনেছিলাম, রেশিও, রেজুলেশন, ফ্রেম রেট, এই যাবতীয় ব্যাপারগুলো, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করব। আর সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের সবার প্রথমে কি লাগবে বলেন তো? ডেটা। এখন আমরা ডেটা পাবো কোথা থেকে? সেটা হচ্ছে আপনি যদি নিজেই ভিডিও শুট করেন, ফর এক্সাম্পল এই ভিডিওটা যদি আপনি নিজেই রেকর্ডিং করেন সরি, তাহলে আপনি নিজেই জানবেন যে এটা কোন রেজুলেশনে ছিল, কোন এফপিএস এ ছিল, বা কোন স্পেক রেশিওতে ছিল। আর স্পেক রেশিও অবশ্য জানা লাগবে না, বিকজ ভিডিও দেখে আমরা বুঝতে পারতেছি এটা কোন রেশিওতে আছে বলেন তো?
16:9, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটার বাকি ইনফরমেশন গুলো আমরা জানবো কিভাবে, যে আমার এটার রেজুলেশন কত, এটার ফ্রেম রেট কত, এই ধরনের ইনফরমেশন গুলো। তো এটা জানার জন্য যেটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে এইটার মেইন ফাইলে। মেইন ফাইল কোথায় আছে বলেন তো? এই ভিডিওস ফোল্ডারের ভিতরে। So আমরা এখানে ডাবল ক্লিক করে ভিতরে গেলাম এবং যাওয়ার পরে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এখন কি করব, এই ভিডিওর উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করব, তাহলে দেখবো অনেক লম্বা একটা লিস্ট চলে আসবে। সো ভয় পাওয়ার কিছু নেই, আমরা আজকে এত কিছু শিখবো না, শুধু এখান থেকে একটা জিনিসই জানবো, সেটা হচ্ছে প্রপার্টিস। ঠিক আছে, তো এই প্রপার্টিসে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এখানে একটা আমাদের উইন্ডো চলে আসবে যেখানে এই ভিডিওর যাবতীয় ডেটাগুলো আছে। সো দেখেন এখানে আপনি ফাইল লোকেশন পাবেন, যে ভিডিওটা কোথায় সেভ আছে, দেন ভিডিওটার ফরম্যাট কি, ভিডিওটার সাইজ কি, ভিডিওটার ফ্রেম রেট কি। ঠিক আছে, সো এই তিনটা আমরা মোটামুটি পেয়ে গেলেই চলবে, বা বলতে পারেন তিনটাও না, শুধু দুইটা পেলে আমাদের চলবে। হ্যাঁ, আর এখানে দেখেন এই যে পিক্সেল এক্সপেক্ট রেশিও কিন্তু আবার 1.0 দেওয়া, তাই না? বাট আমরা কিন্তু জেনেছিলাম এটাকে কি বলা হয় বলেন তো? 16:9 রেশিওর ভিডিও, তাই না? সো এটা আমরা পরে এক্সপ্লেন করবো, বাট আপাতত আমরা শুধুমাত্র এই দুইটা জিনিস দেখি। সেটা হচ্ছে এই ভিডিওর সাইজ বা রেজুলেশন হচ্ছে 1920x1080। সো এইটা কোন রেজুলেশন, একটু আমাকে চ্যাট বক্সে জানান তো, দেখি কারো মনে আছে কিনা। আচ্ছা, আমাদের আরাফাত লিখে ফেলেছে ফুল এইচডি, আমাদেরকে ফুল এইচডি। ফুল এইচডি না, কিন্তু আমাদের আলম স্যার লিখে ফেলেছে এইচডি। ঠিক আছে, তো নো আপনারা স্যার, হ্যাঁ লিখতে থাকেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে আসলে কে রাইট বলতেছে। তো যেটার সংখ্যা খুব কম হবে সেটাই হয়তো বা রাইট হইতে পারে, তাই না? আচ্ছা, তো সবাই মোটামুটি লিখে ফেলছেন ফুল এইচডি। আর অবশ্যই এটা হচ্ছে আমাদের কি ফুল এইচডি রেজলিউশনের একটা ভিডিও, কারণ আমরা জেনেছিলাম যেটা 1920x1080 হয়, সেটাকে আমরা বলে থাকি ফুল এইচডি ভিডিও বা এফএইচডি ভিডিও। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা দেখি ফ্রেম রেট, দেখেন ফ্রেম রেট আমরা কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড ভিডিওর ফ্রেম রেট কত হয়? 24 থেকে 30, তাই না? তো আমরা কিন্তু সিকোয়েন্সে কাজ করলে 24 থেকে 30 নিয়েই কাজ করব, কিন্তু যেহেতু এই ভিডিওটা আছে, আমরা যদি এইটা অনুযায়ী কাজ করতে চাই আমরা কিন্তু সেটাও পারবো। ঠিক আছে, সো আপাতত আমরা এটাকে ফলো করে কাজ করতেছি, আমরা পরে জানাবো যে এইটাকে আপনি কিভাবে স্ট্যান্ডার্ড ফোল্ডারে নিয়ে এসে বা স্ট্যান্ডার্ড ভাবে কাজ করতে পারেন। সো আমরা ধরে নিই আমাদের ফুল এইচডি এবং কি বলে এটাকে 59 বা 60 ধরে নিই, 60 FPS এর আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে বা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সো আমরা এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা অবশ্যই ব্যাকে চলে আসব। আসার পরে যে কাজটা করব, এইখানে দেখেন একদম নিচে আমাদের যে আইকনটা আছে, যেটাকে আমরা বলছি নিউ আইটেম, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখেন একদম টপে আমাদের কি আছে, সিকোয়েন্স। সো এই সিকোয়েন্সে একটা ক্লিক করব। সো যখনই সিকোয়েন্সে ক্লিক করবেন তখন দেখবেন আপনার এখানে নিউ সিকোয়েন্স নামে একটা উইন্ডো চলে আসবে, যেখানে আমাদের এখন এই যে ডেটাগুলো আমরা জেনেছিলাম সেগুলো ইনপুট করতে হবে। তো সবার প্রথমে যদি আমরা দেখি এখানে কোন কোন জিনিসগুলো আছে, সবার প্রথমে দেখেন কি আছে আমাদের সিকোয়েন্স প্রিসেট। ঠিক আছে, তো এই সিকোয়েন্স প্রিসেট জিনিসটা কি? এটা হচ্ছে আপনি যদি এক্সিস্টিং কোনো কিছু সিকোয়েন্সের প্রিসেট রেডি করে রাখেন বা সিকোয়েন্স রেডি করে রাখেন, সেটাকে জাস্ট এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। বা আপনি ধরে নেন আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেছেন সেই ভিডিওর নামও দেখবেন এখানে থাকে। ঠিক আছে, সো ওখান থেকে আমরা চাইলে সিকোয়েন্স গুলোর প্রিসেট ইউজ করে কাজ করতে পারি। বাট ইনিশিয়ালি আমরা এখন শুরুতে এটা দেখবো না, কারণ আমরা নিজেরা একদম কাস্টম সিকোয়েন্স তৈরি করে ভিডিও কিভাবে এডিট করতে হয় সেই পার্টটা দেখবো। ঠিক আছে, তো এর জন্য আমরা চলে আসবো এখানে সেটিং বাটনে। ঠিক আছে, যখনই সেটিং এ চলে আসবে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো এইখানে আমাদের কিছু জিনিস দিতে হবে। সো ওইরকম আশা করি ভয় পাওয়ার কিছু নাই, বিকজ এখানে এতগুলো অপশন দেখে মনে হচ্ছে স্যার কোথায় কি দিব, মাথায় তো কিছু ঢুকতেছে না, তাই না? সেখান থেকে আমরা কিচ্ছু করব না, শুধু জাস্ট কয়েকটা জিনিসকে টাচ করব। একটা হচ্ছে এডিটিং মুড। ঠিক আছে, so আমরা কি করব, এই এডিটিং মুডে একটা ক্লিক করে এটাকে আমরা হচ্ছে একদম উপরে এসে কাস্টম করে দেব। ঠিক আছে, কারণ আমরা কি করছি বলেন তো, কাস্টম সিকোয়েন্স খুলছি। তো এখান থেকে কাস্টম দিয়ে দিব এবং এই যে টাইম বেস বা যেটাকে টাইম ফ্রেম বলা হচ্ছে বা ফ্রেম রেট বলা হচ্ছে, এইটাকে আমরা সিলেক্ট করে কি করব, আমরা আমাদের ভিডিওতে যেই কি বলে এফপিএস টা দেখেছিলাম সেটা আমরা দিয়ে দিব। So আমাদের ভিডিওতে কি ছিল, এটা ছিল তাই না, 59.94 হাবিজাবি কিছু একটা। সো দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আমাদের এই যে ফ্রেম সাইজ, ঠিক আছে, বা রেজুলেশন, সেটা আমরা দিয়ে দিব। তো এখানে দেখেন অলরেডি কিন্তু 1920x1080 দেওয়াই আছে, তাই না? সো এখানে অনেকের এমন হতে পারে যে এখানে 1000 বা ওখানে অন্য কোনো নাম্বার এরকম থাকতে পারে। সো আমরা কি করব, আমরা যেহেতু এইটার সিকোয়েন্স খুলবো বা ফুল এইচডি রেজলিউশনের ভিডিও নিয়ে কাজ করব, আমরা প্রথম ঘরে দিয়ে দেবো কত বলেন তো, 1920, এবং পরেরটাতে আমরা দিয়ে দেবো হচ্ছে 1080। ঠিক আছে,
আর যদি আপনাকে আমি বলি যে আপনি শুধু এইচডির একটা সিকোয়েন্স ক্রিয়েট করেন, তখন আপনি কি করবেন বলেন তো? এখানে এসে এইচডির যে রেজুলেশনটা আছে সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখেন যখনই আমরা এই জিনিসটাকে বসিয়ে দিয়েছি, তখনই আমরা দেখেন এই ডান দিকে ছোট করে দেখতে পাচ্ছি 16:9 দিয়ে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে এটা আমাদের কি হচ্ছে, 16:9 রেশিওর ভিডিও হচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এখানে অনেক সময় উল্টাপাল্টা রেশিও হয়ে যায়। সো উল্টাপাল্টা হলে কেমন হয় আমি যদি দেখাই দিই, যে অনেক সময় এরকম দেখবেন যে আপনি ঠিক রেজলিউশনই দিয়েছেন 1920x1080 দিয়েছেন, কিন্তু স্পেক্ট রেশিও দেখেন কি দেখাচ্ছে 160:99। তার মানে এখানে কি একটু প্রবলেম হয়েছে। আর এই প্রবলেমটাকে কিভাবে ফিক্স করবেন, এটা করার জন্য চলে আসবেন এই যে পিক্সেল স্পেক্ট রেশিও, এইটাতে একটা ক্লিক করে এটাকে জাস্ট সিকোয়েন্স কি বলে স্কোয়ার পিক্সেল বা এই 1.0 আছে এটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সো পিক্সেল স্পেক্ট রেশিও আলাদা জিনিস, আর ভিডিও রেশিও হচ্ছে কি আলাদা জিনিস। তো আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিলে দেখবেন আপনার যে রেশিওটা আছে সেটা কি প্রপার ওয়েতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এই কয়টা কাজই জাস্ট আমরা করব, আর আমাদের কোনো কাজ নেই। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, একটু পরে আসতেছি, শেষ করে নিই। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আরেকটা স্টেপ, যে সিকোয়েন্স আমরা ক্রিয়েট করছি সেটার একটা আমরা নাম দিতে পারি, অথবা আপনি চাইলে এখানে আপনার সিকোয়েন্স 01টাই রেখে দিতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বাট আমরা ইনিশিয়ালি যে কাজটা করি এখানে লাইন আপ লিখি। হ্যাঁ, সো লাইন আপ কেন লিখি, তার কারণ হচ্ছে সবার প্রথমে কিন্তু আমাদের ভিডিওগুলোকে লাইন আপ করতে হয়, ঠিক আছে? সো লাইন আপ মানে কি সাজানো, একটার পর একটা বসানো আর কি, আর কিছু না। সো আপনি লাইন আপ লিখতে পারেন বা সিকোয়েন্স 1ও রাখতে পারেন, আপনার ইচ্ছা। এবং এগুলো যখন হয়ে যাবে দেন এখান থেকে ওকে প্রেস করলে আপনার যে সিকোয়েন্স রয়েছে সেটা ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে প্রোগ্রাম মনিটরে এবং যে টাইমলাইন রয়েছে সেখানে একটা পরিবর্তন আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো এই যে পুরো প্রসেসটা আমরা করলাম এটাকে আমরা বলছি কাস্টম সিকোয়েন্স ক্রিয়েশন। ক্লিয়ার সবাই? ওকে, তো এখন আমাকে বলেন তো স্যার কি কোশ্চেন ছিল আপনার? স্যার যেমন এই ভিডিওটার আমরা প্রোপার্টিসে গিয়ে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করে এখানে আমরা ইনপুট দিলাম, হ্যাঁ। ওখানে আমার কি বলে পিক্সেল ছিল গিয়া 1920, মানে ফুল এইচডিটা ছিল, হ্যাঁ। আমি হুবাহু সেম ইনফরমেশন না দিয়ে আমি যদি 4K টা যদি দেই কোনো প্রবলেম হবে না? না এটা এরকমেরই যে প্রপার্টিসে যেটা দেখাবে সেটাই দিতে হবে কোনটা? না না, আমাদের আসলে আমরা আমাদের মন মতোই দিতে পারি, কিন্তু প্রপার্টিস অনুযায়ী কাজ করলে যেটা হয় আপনার ভিডিওটা রেজলিউশনটা ভালো থাকে। তার কারণ হচ্ছে আপনি যদি মনে করেন আপনার ভিডিওটা শুধুমাত্র ফুল এইচডি তে রেকর্ডিং করা হয়েছে, বাট আপনি চাচ্ছেন যে আমি তো এডিটিং এ এসে 4K চাইলে দিতে পারি, তাই না? So আমি 4K এর রেজলিউশন বসিয়ে দিলাম, ওই অনুযায়ী আমি একটা সিকোয়েন্স খুললাম, এবং সেখানে যদি আমরা ভিডিও এডিট করি তখন কি হবে, অনেকে এটা মনে করে যে আমার ভিডিও তাহলে হয়তো বা ফাইনালি যখন বের হবে 4K হবে, কারণ আমি কি 4K রেজলিউশন দিয়ে কাজটা করেছি, তাই না? বাট এটা আসলে হবে, কোনো সমস্যা নাই। বাট যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ভিডিও ফুটেজটা একটু ফেটে যাবে বা ব্লার হয়ে যাবে। কেন? কারণ আমরা আসলে কোনো জিনিসকে টেনে বড় করতে পারি না, কারণ বড় করলে সেটার যে সৌন্দর্য ছিল বা ক্লিয়ারিটি ছিল সেটা নষ্ট হয়ে যায়। বাট আমরা কোনো জিনিসকে চাইলে ছোট করতে পারি, ঠিক আছে? সো অলওয়েজ মনে রাখবেন, আমরা বড় কোনো ভিডিওকে ছোট করতে পারবো, মানে ছোট রেজলিউশন নিয়ে আসতে পারবো, কিন্তু ছোট রেজলিউশনের ভিডিওকে আমরা বড় রেজলিউশনে নিয়ে যেতে পারবো না। আর পারলেও সেটা আমাদের আসলে একটু ঘোলাটে দেখা যাবে বা কোনো ধরনের কোনো প্রবলেম অবশ্যই হবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার দ্যাট মিন্স হচ্ছে যে হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। জি স্যার, মানে আমরা হচ্ছে কি যে আমরা যদি কোনো মানে একটা ভিডিওর যদি মানে ওটা কি বলে যে বড় ভিডিওটাকে যদি আমরা যখন এটাকে মানে ই করি, মানে ছোট ভিডিওটা আমরা যখন টেনে মানে হচ্ছে যে এডিট বড় করি, করে। তখন হচ্ছে আমাদের যে এক্সপেক্ট যে রেশিওটা ওটা আসলে স্যার নষ্ট হয়ে যায় হুম অ্যাকচুয়ালি, হুম হুম ঠিক আছে? না, ওটার মানে হ্যাঁ আচ্ছা বলেন। থাকে না। হুম জি, হুম এইটুকু আচ্ছা, স্যার। স্যার আমার ছোট্ট একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ ওনারটা একটু শেষ যখন করে নেই, তারপরে আপনারটা আসতেছি। সো জি, আমি আমারটা শেষ স্যার, আমারটা শেষ। হ্যাঁ আপনারটা কোশ্চেন বলা শেষ, বা আপনার মনে হয় কোশ্চেন ছিল না, একটু অ্যাডভাইস ছিল আর কি, তাই না? আচ্ছা, তো এখানে আমি একটু কারেকশন করে দিই, সেটা হচ্ছে যে স্পেক রেশিওটা সব সময় নষ্ট হয় না। তো ওইটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি চাইলে জিনিসটাকে টেনে বড় করে ওইটার স্পেক রেশিও ঠিকই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট অনেক সময় যেটা হয় যে স্পেক রেশিও তো প্রবলেম হতে পারে, ঠিক আছে? সো ওগুলো আমরা শিখবো যে কিভাবে স্পেক রেশিও ঠিক রেখে কোনো কিছুকে বড় করতে হয় বা ছোট করতে হয়। ওকে, হ্যাঁ নেক্সট চলে আসুন তো, নেক্সট কার কি কোশ্চেন আছে? স্যার আমরা যখন ভিডিও তৈরি করব হুম। তখন কিভাবে বুঝবো যে এটা কোন রেজুলেশনে আছে? আচ্ছা, মানে এখন এই যে আমরা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করলাম এটা আপনি জানতে চাচ্ছেন যে এটা প্রপার ওয়েতেই ফুল এইচডি হয়েছে কিনা, এটা আমরা জানবো কিভাবে, তাই তো? না না স্যার, এইটা না, তাহলে মানে আমরা যখন ভিডিও তৈরি করব আমাদের ফোনে অথবা ক্যামেরায়, তখন কিভাবে বুঝবো যে এটা কোন রেজুলেশন? ও আচ্ছা, যখন রেকর্ডিং করবেন
Yes, yes. আচ্ছা, ওইটা যখন আপনি রেকর্ডিং করবেন দেখবেন এই মোবাইলের বা ক্যামেরার উপরে অপশন থাকে যে আপনি এটা কি ফুল এইচডি তে রেকর্ডিং করছেন নাকি শুধু এইচডি তে। সো এটা বেসিক কিছু ফাংশন থাকে যেটা আপনি মোবাইলে বা ক্যামেরার অপশনেই পাবেন, ওখান থেকে একটু খুঁজে নিতে হবে আপনাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? একটু বলে ফেলেন তো আমাকে। আমি Adobe Premiere Pro-তে একটা প্রজেক্ট আমি করছি। হুম হুম। আচ্ছা, এমন যদি হয় যে আমার দুইটা ভিডিও ফুটেজ, দুইটা রেজলিউশন দুই রকম, তাহলে আমরা কি করবো? ওকে, এই কোশ্চেনটার জন্য ওয়েট করছিলাম। ঠিক আছে, আপনি যখন অনেক মাল্টিপল জিনিস নিয়ে বা ইন্টারনেট থেকে সোর্স নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এক একটা ভিডিওর সাইজ এক এক রকম হয়, এক একটাতে এক একটা জিনিস হয় আর কি। সো তখন যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে আপনার কাছে যেই ভিডিও ফাইলের রেজলিউশন সংখ্যা বেশি আপনি সেটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি 10টা ভিডিও নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো 10টা ভিডিওর ভিতরে 5টা ভিডিও হচ্ছে আমার ফুল এইচডি, আর 3টা ভিডিও হচ্ছে এইচডি, আর 2টা ভিডিও হচ্ছে 4K। ঠিক আছে, তো এখন তাহলে আমি কি নিয়ে কাজ করতে পারি বলেন তো? যেহেতু আমার কাছে ফুল এইচডির পরিমাণটা বেশি, তো আমি চেষ্টা করব ফুল এইচডি রেজলিউশন নিয়ে কাজ করার, কারণ বেশিরভাগ সময় কিন্তু ওই বেশি পরিমাণ যে ভিডিও ক্লিপগুলো আছে সেগুলোই দেখানো হবে। তো এই কারণে ওইটা নিয়ে কাজ করাটাই হচ্ছে বেটার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নেক্সট আর স্যার কারো আমার কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। আমরা কি ফার্স্টে সকল ভিডিওর প্রপার্টি গুলো বের করে দেখতে হবে যে কোনটা কোন রেজুলেশনে রয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সব থেকে ভালো হয়, মানে দেখতে হবে যে এটা ম্যান্ডেটরি না, কারণ আমরা যখন কাজ করতে যাবো তখন আমরা এমনি বুঝতে পারবো। হ্যাঁ, বাট আপনি দেখার একটা হ্যাবিট করলে যেটা হয় যে আপনি একটু অলওয়েজ সবকিছু জেনে কাজ করবেন, এইটাই আর কিছু না। স্যার আরেকটা কোয়েশ্চেন। বলেন। স্যার সেটা হচ্ছে যে ভাইয়ের যে আমাকে ভিডিওটা পাঠাবে এটা কিসের মাধ্যমে পাঠালে ভালো হয় আর কি, কোন? যে গুগল ড্রাইভ, ম্যাক্সিমাম টাইমে তারা হচ্ছে গুগল ড্রাইভে পাঠাবে, অথবা ড্রপ বক্স নামে একটা ইয়ে আছে ওইটার মাধ্যমে স্যার পাঠাইতে আমার পারে। ভাইয়ার অলরেডি ড্রপ বক্সে ভিডিও পাঠাইছে, বাট সেটাই। এটা ওপেন হয় না, আর ওপেন হইলে এটা যে কোথায় যে আমি খুঁজেই পাই না, মানে আচ্ছা ওপেন করতে পারি না, অনেক সময় এরকম হয়। আচ্ছা, তো ওপেন করতে পারেন না, এটার প্রবলেম হতে পারে হচ্ছে আপনার ফরম্যাটিং এর ইস্যু, কিন্তু আপনি ডাউনলোড করার পরে কোথায় চলে যায় খুঁজে পান না, এটা হচ্ছে আপনার ইস্যু আর কি। ঠিক আছে, তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যখন ডাউনলোড করবেন অবশ্যই আমাকে যে দেখিয়েছিলেন, মানে যে এই উপরের দিকে এসে আপনি একটা জায়গায় ক্লিক করেছিলেন না, ওখানে জি জি। ক্লিক করলেই দেখবেন যেখানে ক্রস দিয়ে কেটেছেন তার একটু নিচে আসলে দেখবেন একটা ফোল্ডারের মতো আইকন দেখায়। হ্যাঁ, তো ওই ফোল্ডারের আইকনে ক্লিক করলে দেখবেন ভিডিওটা যেখানে ডাউনলোড হয়েছে ডাইরেক্ট ওইখানে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো বলতে পারেন একটু বেসিক ব্যাপার, এগুলো আপনি যেটা করবেন একটু ইউটিউব থেকে হেল্প নিয়ে নেবেন। হ্যাঁ, যে আপনি লিখতে পারেন যে হাউ টু ফিক্স ডাউনলোড লোকেশন, তাইলে দেখবেন যে অনেক ভিডিও চলে আসবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা আর আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, আপনারটা লাস্ট আমরা কোশ্চেন একটা নিয়ে নিই, আমরা এরপর আবার নিব। হ্যাঁ বলুন। স্যার আমি বলবো না? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনারটাই লাস্ট আর কি। আচ্ছা ওকে। স্যার, লাইক যেমনটা বললেন যে মাল্টিপল ভিডিওস নিয়ে, ওটা নিয়ে আমি আবার বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি একটা ভিডিও বানাবো, যে ভিডিওটা আমার 5টা টুকরো আছে, যেটা আমি পাঁচটা ভিডিও আমি 5টা সোর্স থেকে কালেক্ট করেছি, 5টা একসাথে করবো। লাইক ফর এক্সাম্পল দুটো 4K, একটা এইচডি, আর একটা হচ্ছে গিয়া ফুল এইচডি। হ্যাঁ, এখন আমি 4K কে আমি এইচডি তে আনতে পারবো, এইচডি কে এইচডি তে রাখতে পারবো, বাট সরি, ফুল এইচডি তেই আমি রাখবো, বাট আমি এইচডি কে আমি কিভাবে আমি ফুল এইচডি তে আনবো? বাট আমি এইচডি যে একটা ফাইল থাকবে ওটা আমি মানে ইরেজ করার কোনো ওয়ে নেই, কারণ ওটা আমার ম্যান্ডেটরি লাগবেই। কারণ দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার ফুল এইচডি দুইটা, না, আমি আপনার কোশ্চেনটা বুঝতে 4K, পেরেছি। এবং একটা হচ্ছে গিয়ে এইচডি। এইচডি, বাট আমি ওই এইচডি কে আমি ফালাতে পারছি না, বাট আমি 4K কে আমি এইচডি তে আমি ডাউন করতে পারতেছি। সেক্ষেত্রে আমি কি করবো? আমরা খুব ইজিলি আমাদের এইচডিটাকে ফুল এইচডি বানায় ফেলবো, কারণ আমরা কিন্তু ওই বলেছি বা আমরা ওই যে কিন্তু বললেন একবারও। না যে এখানে ফেটে যাবে বা একটা ব্লার ইস্যু আসবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো একটু আসবেই, so আমাদের ওইটা একটু মেনে নিতে হবে, কারণ এটা যেহেতু আমাদের ম্যান্ডেটরি অবশ্যই লাগবে। সো একটু ব্লারি হলেও কিছু করার নেই, এটাকে আমার ম্যানেজ করে নিতে হবে আর কি। ঠিক আছে, সো ওইটা মানে কথার কথায় বলেছি যে এতটাও ব্লারি হবে না, বাট একটু প্রবলেম থাকবে আর কি। ঠিক আছে, এইটাই আর কিছু না।
থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। আমরা তাহলে চলে আসি নেক্সট স্টেপ গুলোতে, তারপরে আমরা আবার বাকি কোশ্চেন গুলো নেবো। হ্যাঁ, সো যার কোশ্চেন থাকবে যখনই বলবো তখনই ফটাফট বলে ফেলবেন, তাহলে আমরা অ্যান্সারটা দিয়ে ফেলবো। আচ্ছা, তো এখন তাহলে আমরা চলে আসি পরের স্টেপে। আমরা কয়টা স্টেপ করলাম বলেন তো? একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ফুটেজ গুলোকে ইম্পোর্ট করলাম বা ভিডিও ক্লিপ গুলোকে ইম্পোর্ট করলাম, দেন 3 নাম্বার হচ্ছে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করলাম। ঠিক আছে, সো সবার শেষে আমি আপনাদেরকে একটা খুবই ইজি কাজ দেখাই দিব, যেটা আপাতত রেখে দিচ্ছি। ওটা দেখলে আশা করি আপনারা তখন একটু খুশি হবেন। হ্যাঁ, আপাতত এটা আমরা বাদ রাখছি। So, আমাদের চতুর্থ যে স্টেপটা হবে বা যে কাজটা হবে বা বলতে পারেন সর্বশেষ স্টেপ হবে, বিকজ এরপরে অগণিত স্টেপ হবে, সেটাকে আমরা আসলে কাউন্ট করব না। এই কারণে আমাদের একদম 4 নাম্বার বা লাস্ট যেই স্টেপটা হবে সেটা হচ্ছে এইখানে আমাদের যে ভিডিও ফাইলগুলো আছে, ফর এক্সাম্পল এই ভিডিওসটা আছে, ডাবল ক্লিক করলাম, ভিডিওতে চলে গেল। এখন আমরা কি করব, এই ভিডিওটাকে জাস্ট ক্লিক করে ধরে টেনে নিয়ে এসে আমরা এই যে এখানে যে V1 লেখা আছে এই লাইনের একদম শুরু বরাবর এনে এটাকে বসিয়ে দেব। আর যখনই বসিয়ে দিব তখনই আমরা দেখবো এটা আমাদের প্রোগ্রাম প্যানেলে চলে আসছে বা প্রোগ্রাম মনিটরে চলে আসছে। এবং টাইম লাইনে দেখেন আমাদের এখানে একটা রুলার আছে, যেটা থ্রুতে আমরা এই ভিডিওটাকে সামনে পিছনে প্লে করে দেখতে পারতেছি। আর তার মানে হচ্ছে আমরা এখন এই ভিডিওটাকে এডিট করার জন্য আমাদের প্যানেলে নিয়ে আসছি। এখন আপনি অগণিত স্টেপ করে অনেক এডিটিং এর কাজ শিখে বা অ্যাপ্লাই করে আপনার এই সিম্পল ভিডিওটাকে অনেক সুন্দর একটা প্রফেশনাল ভিডিও আকারে বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো তাহলে আমরা কি করলাম, 4 নম্বর স্টেপে যে কোন ভিডিও ফাইল নিয়ে এডিটিং করব সেগুলোকে জাস্ট আমরা ক্লিক করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইমলাইনের যে কোনো জায়গায় এনে ছেড়ে দিতে পারি, বাট আমরা হচ্ছে একদম শুরুতে এবং V1 নামে যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে এনে এটাকে বসিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো আশা করি অলওয়েজ এই 4টা স্টেপ মনে রাখবেন। আমি আশা করি আপনি আর কখনো তাহলে ভুলবেন না যে অ্যাডোবি প্রিমিয়ার প্রতি কিভাবে এডিটিং স্টার্ট করতে হয়। বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আশা করি প্র্যাকটিস করতে 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 দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন তাহলে আমরা আসি হচ্ছে এডিটিং এর পার্টে। সো এডিটিং করার জন্য আমাদের যে জিনিসটা সবার প্রথমে লাগবে সেটা আমাদের কি, টুলস। ঠিক আছে, কারণ টুলস গুলোর মাধ্যমে মেইনলি বলতে পারেন এডিটিং এর যত কাজগুলো আছে সেগুলো করা হয় বা করা যায়। তো আমরা এই টুলস গুলো নিয়ে কথা বলবো, বাট তার আগে আমাদের কিছু বেসিক আইকন নিয়ে কথা বলতে হবে। যেমন এই যে প্রোগ্রাম মনিটরে বা সোর্স মনিটরে দেখেন, প্রোগ্রাম মনিটরে আর সোর্স মনিটরে কিন্তু অলমোস্ট কয়েকটা আইকন আছে যেগুলো সেম টু সেম। ঠিক আছে, তো আমরা যদি যে কোনো একটা প্যানেলের কাজটা জানতে পারি, অন্যটা আমরা জেনে ফেলবো। আর এটা জানার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে কয়েকটা জিনিস একটু এক্সপ্লোর করে নিই। তো সবার প্রথমে আমরা কথা বলি হচ্ছে আমাদের এই টাইম রুলার নিয়ে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি, টাইম রুলার, বা এটাকে বলতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো কার্সর বলে আর কি। হ্যাঁ, তো এই যে আমাদের মাউসটা যেমন আমরা যেদিক সেদিকে মুভ করতে পারতেছি, ঠিক সেম ভাবে এটাকে আমরা ধরে ডান দিকে বা বাম দিকে মুভ করতে পারি। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে আমাদের মেইনলি ভিডিওটা কত সেকেন্ড থেকে আমরা দেখতে চাচ্ছি সেটাকে আমরা এখান থেকে দেখাইতে পারি। তো আপনি কি করবেন, অলওয়েজ এই উপর থেকে এটাকে ক্লিক করে ধরে তারপরে নাড়াচাড়া করবেন। হ্যাঁ, তো আমি এটাকে কি করবো, একদম শুরুতে নিয়ে আসবো। তো শুরুতে আমি কিভাবে বুঝবো, যখন একদম শুরুতে নিয়ে আসবেন দেখবেন এখানে 0000 রয়েছে। ঠিক আছে, তো যখন শুরুতে চলে আসবে তার মানে বুঝতে পারতেছেন এটা আপনার ভিডিওর স্টার্টিং পয়েন্ট। এখন আপনি যদি এখান থেকে এই ভিডিওটা প্লে করেন তাহলে এখানে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটা চলতেছে, আবার এখানে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। আর এই কাজটা আপনি সহজেই করে ফেলতে পারেন হচ্ছে আপনার কিবোর্ডের স্পেস বার দিয়ে। স্পেস বারে ক্লিক করলে হচ্ছে প্লে হবে, আবার এটা প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত আমরা শুধু একটা আইকনে জানবো, বাকিগুলো আমাদের এখন দরকার নেই। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের যে টুলস গুলো রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আর মেইনলি এই জায়গাটাতে একটু বেশি ফোকাস করবেন, বিকজ এই জায়গাটাতেই একটু অনেকের প্রবলেম হয়ে যায়। তো আশা করি আপনাদের প্রবলেম হবে না, বিকজ আমি মাশাআল্লাহ চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের যাতে, বা বিশেষ করে আমার স্টুডেন্টদের যাতে কোনো প্রবলেম না হয় কোনো টুলস গুলো বুঝতে। এই কারণে কিছু কিছু টুলস আছে যেগুলো আমরা আজকে স্কিপ করে দিব, মানে যেগুলো একটু প্যারাদায়ক আর কি। তো আমরা সবার প্রথমে যে টুলটা একদম সফটওয়্যার ওপেন করার পর থেকে সিলেক্ট হয়ে রয়েছে অটোমেটিকলি বা বাই ডিফল্ট, সেটাকে আমরা বলছি আমাদের সিলেকশন টুল। ঠিক আছে, তো এই সিলেকশন টুলের কাজ কি, এই যে আমি এখান থেকে ক্লিপটাকে ক্লিক করে ধরলাম, এটা কি হলো বলেন তো, সিলেক্ট হইলো। দেন আমি এটাকে ডানে নিচ্ছি, বামে নিচ্ছি, উপরে নিচ্ছি, নিচে নিচ্ছি, আপনার যেখানে নিতে মন চায় আপনি সেখানে নিতে পারেন। কিসের মাধ্যমে, আমাদের এই সিলেকশন টুলের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এটা একদম সিম্পল বিষয়। So, আমরা আশা করি সিলেকশন টুল নিয়ে আলাদা করে কিছু বলার নেই, বাট কয়েকটা জিনিস আছে যেটা আমরা একটু পরে জানবো। বাট এখনকার জন্য আমরা জেনে নিলাম, আমরা আমাদের এই টাইম লাইনে থাকা যে কোনো জিনিসকে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কি করব, এই সিলেকশন টুলে ক্লিক করে দেন এখান থেকে যে যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করে ফেলবো। ঠিক আছে, So, আমরা কিন্তু চাইলে এইভাবে ক্লিপটাকে মাঝখানে রাখতে পারি, বাট আমাদের দেখেন শুরুর দিকে কি আছে, এটা
ব্ল্যাঙ্ক। আর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আমি যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে দেখেন ভিডিওটা শুরুর এই পুরো অংশ ব্ল্যাকই থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে। যখন এই ক্লিপটা আসবে বা এটার উপরে যখন আসবে কার্সারটা তখনই কেবল ভিডিওটা প্লে হবে। ঠিক আছে, এই কারণে আমরা কি করব, অলওয়েজ এটাকে বা যে কোনো ফার্স্ট ক্লিপকে আমরা একদম শুরুতে এনে ছেড়ে দিব। ঠিক আছে, বা এখানে একটা শর্টকাট আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি র্যান্ডমলি যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। রাখার পরে যে কাজটা করবেন, এই ফাঁকা জায়গাটাতে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে দেখেন রিপেল ডিলিট চলে আসছে। এখান থেকে রিপেল ডিলিট একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা অটোমেটিকলি একদম শুরুতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের পরের টুলগুলোতে। সো পরের টুলগুলো নিয়ে কথা বলার আগে আমরা একটু এই টাইমলাইনের কয়েকটা বেসিক জিনিস জেনে নিই। যেমন এখানে দেখেন আমাদের একটা স্ক্রোলিং বার রয়েছে। ঠিক আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারতেছি, এই টাইমলাইনটাকে ডানে বামে মুভ করতে পারতেছি। ঠিক আছে, আর এইটার দেখেন দুই মাথায় দুইটা সার্কেল আছে। তো আপনি যদি যে কোনো একটা সার্কেলকে ধরে যদি এটাকে ছোট করেন তাহলে দেখেন এটা কি হচ্ছে, এই আমাদের টাইমলাইনটা জুম ইন হচ্ছে, মানে আমরা এখন কাছে গিয়ে কাজ করতে পারবো। আর আপনি যদি এটাকে বড় করেন তাহলে এটা কি হচ্ছে, আমাদের জুম আউট হচ্ছে। ঠিক আছে, তো যখন আপনি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে কাজ করবেন তখন জুম আউট করেই কাজ করতে হবে। আর যখন একটা দুইটা বা স্পেশাল কোনো কাজ করবেন, কাটাকাটি করবেন, তখন আপনাকে কি এটাকে জুম ইন করে নিতে হবে এইভাবে। আর এই কাজটা আমরা খুব বেশি সময় যেটা দিয়ে করে থাকি সেটা হচ্ছে কিবোর্ডের প্লাস আর মাইনাস আইকন। ঠিক আছে, সো আমাদের ব্যাক স্পেস যে বাটনটা আছে এন্টারের উপরে, তার বাম পাশে যে আমাদের প্লাস মাইনাস আছে, সেটা দিয়ে আপনি মাইনাস দিলে এটা হচ্ছে জুম আউট হবে, এবং প্লাস বাটনে ক্লিক করলে এটা হচ্ছে জুম ইন হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট যে টুলটা রয়েছে। সো নেক্সট টুল নিয়ে কথা বলার আগে আমরা একটু কথা বলি হচ্ছে, এই যে আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম, এখন আমি যদি চাই যে এই ভিডিওটা যখন শেষ হবে, ফর এক্সাম্পল এই ভিডিওটা আমাদের কত সেকেন্ডের, আমি যদি এখানে একদম শেষ বরাবর আসি আমি দেখতে পাচ্ছি এটা প্রায় 14 সেকেন্ডের। তো আমি চাচ্ছি এই ভিডিওটা যখনই শেষ হবে তারপরে আরেকটা ভিডিও প্লে হবে, তাহলে আমি কি করতে পারি বলেন তো, এই ভিডিও সেকশনে আরেকটা ভিডিও এনে রাখতে পারি, তাই না? দেন সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট যদি এটার পেছনে লাগিয়ে দিই সরি, যদি পেছনে লাগিয়ে দিই তাহলে আমাদের কি কাজটা হয়ে গেছে, ডান, তাই না? So আমরা কি করি, আরেকটা ভিডিও ফুটেজ নিয়ে আসি। সো এইটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইম্পোর্টে চলে যাই। ইম্পোর্টে আসার পরে এখান থেকে আমরা বলতে পারেন আমাদেরই একজন মেন্টর রয়েছে, যে যাকে হয়তো আমাদের ম্যাম চিনতে পারে, আমাদের তানভীর স্যার। আমরা হচ্ছে তার ভিডিওটা নিয়ে আসবো এখানে। So আমাদের কোথায় উনি, ওকে, একাডেমিক ম্যাটেরিয়ালস, দেন এই তো এখানে দেখেন আমাদের এই যে একটা ভিডিও ক্লিপ আছে, এটাকে আমি জাস্ট সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম, আমার এই ভিডিওটা এখানে চলে আসছে। ঠিক আছে, সো এই ভিডিওটা আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ভিডিওর পিছনে এনে এভাবে জাস্ট লাগিয়ে দিতে পারি। তাহলে কি হবে বলেন তো, এই ভিডিওটা যখনই আমাদের শেষ হবে, আমি যদি এখানে প্লে করি তাহলে দেখবেন এটা শেষ হওয়ার পরেই এটা প্লে হচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখেন এই ভিডিওটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে, এই ভিডিওটা আবার কিন্তু একটু কেটে গেছে, তাই না? বাট এখানে কিন্তু দেখেন ঠিকই দেখা যাচ্ছে, বা আমরা যদি ডাবল ক্লিক করি সোর্স মনিটরে চলে আসছে, এখানে কিন্তু কি এটা ঠিকই দেখা যাচ্ছে বা সুন্দরই দেখা যাচ্ছে, মানে ফ্রেমিংটা ঠিক আছে। বাট এখানে এমন হলো কেন বলেন তো, এটা কি কারণ হতে পারে? কেউ কি একটু আইডিয়া করতে পারতেছেন? এখানে ফ্রেম আর রেজুলেশন কম বেশি। রাইট, রাইট, ঠিক আছে, আমাদের এখানে রেজুলেশনের কম বেশি আছে। তো আমরা যদি এই ভিডিওটার প্রপার্টিসে যাই তাহলে আমরা দেখবো এই ভিডিওটা আমাদের কিসে শুট করা, 4K রেজুলেশনে। ঠিক আছে, তো আমরা একটু পরে জানবো যে 4K এগুলো কিভাবে ফিক্স করে। ওকে, তো এখন আমরা চলে আসি হচ্ছে, আশা করি আমাদের একটা ভিডিওর পরে আরেকটা ভিডিওকে কিভাবে জোড়া লাগাইতে হয় এই পার্টটুকু আমরা সবাই শিখে গেছি, তাই না? তো আপনার এখানে যদি এখন 100টা ভিডিও থাকে আপনি কি জাস্ট একটার পর একটা জোড়া লাগিয়ে দিতে পারেন। আর যদি আপনি এইভাবে একটু ফাঁকা রাখেন, ফর এক্সাম্পল এইভাবে ফাঁকা রাখেন, তো আমরা কিন্তু বলেছি ফাঁকা থাকা মানে কি, সেই জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমরা কি করব, অলওয়েজ ফাঁকা যদি থাকেও সেখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট রিপেল ডিলিট করে দেবো, যাতে এটা আরেকটার সাথে জোড়া লেগে যায়। ঠিক আছে, আর এই রিপেল ডিলিট করার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমরা সব ভিডিও লেয়ার গুলোকে এই যে V1 লেখা আছে এই লেয়ার গুলোতে রাখবো। ঠিক আছে, সো আপাতত আজকে আমরা এগুলোকে এক্সপ্লোর করবো না এত বেশি, পরে আমরা জানবো যে V1 V2 বা এগুলো কি বা এগুলোতে কেন আছে আবিজাবি। তো এখন আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে আপনার যে ভিডিও লেয়ার আছে সেটা অবশ্যই ভিডিও 1-এ থাকতে হবে, ভিডিও 2, 3-তে থাকা যাবে না। ঠিক
ঠিক আছে। আর যদি কারো মনে হয় স্যার আমি তো ভুলবশত খালি V2 তে V3 তে নিয়ে আসতেছি, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এই V3 তে এসে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে আমাদের যে ডিলেট ট্র্যাকস রয়েছে, সরি ডিলেট ট্র্যাক যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন, দেখবেন এই ট্র্যাকটা ডিলেট হয়ে যাবে। সেম ভাবে এটাকে আমরা এখান থেকে ডিলেট ট্র্যাক করে দেবো, তাহলে আমাদেরকে শুধু একটা ট্র্যাকই থাকবে। ঠিক আছে। অডিওর ক্ষেত্রেও সেম, দেখেন অডিওতে আমরা অলরেডি 2 তে পড়ে গিয়েছে, সমস্যা নেই, আমরা দুইটাকে সিলেক্ট করে দেন উপরে নিয়ে আসবো, তাহলে আমাদের কি ভিডিও 1-এ চলে আসবে। দেন সেম ভাবে আপনি চাইলে এখানেও যে ট্র্যাক গুলো আছে, এক্সট্রা ট্র্যাক গুলো, এগুলোকে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে। So, আমাদের অডিওর নিয়ে প্রবলেম নেই, বাট ভিডিওর ক্ষেত্রে আমাদের অবশ্যই এখনকার জন্য V1 ট্র্যাকে রেখেই কাজগুলো করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী পার্টে। সো পরবর্তী পার্টটা কি, সেটা হচ্ছে এখানে যে টুলস গুলো আছে, যেগুলো প্রয়োজনীয় টুলস, সেগুলো আমাদের আজকে অবশ্যই জানতে হবে, সেগুলো আমরা জেনে ফেলবো। সো এরপর যদি আমরা চলে আসি আমাদের নেক্সট যে টুল বক্সটা রয়েছে, সেটা আমাদের রয়েছে কি, ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল। ঠিক আছে। তো এখানে দেখেন কয়টা টুল আছে, কেউ কি বলতে পারবেন? একটা টুল আছে নাকি দুইটা, তিনটা নাকি পাঁচটা? কি মনে হতে পারে বলেন তো? দেখতে পাচ্ছি তো একটাই নাকি? সো স্যার একটাই তো হওয়ার কথা। ভিতরে আরো অনেকগুলো ভাই একের অধিক আছে, কয়টা জানি না, কিন্তু একের অধিক আছে। আচ্ছা, একের অধিক আছে তাই না? তো এটা কেন মনে হলো বলেন তো? ভাই একটা ড্রপ ডাউন মেনু আছে। সরি, হ্যাঁ রাইট, আমাদের আসলে ড্রপ ডাউন মেনু বলতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট মাথায় রাখবেন, যেই টুলগুলোর সাইডে এরকম ছোট্ট করে একটা সাদা ডটের মতো আছে, সেই ক্লিপগুলোর ভিতরে বা সেই টুলস গুলোর ভিতরে হচ্ছে আমাদের আরো মাল্টিপল টুলস থাকতে পারে। So, আমি যদি এই টুলের উপরে ক্লিক করে কয়েক সেকেন্ড ধরে রাখি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, কয়েক সেকেন্ড ক্লিক করে ধরে রাখলে দেখবেন এটার ভিতরে যতগুলো টুল আছে সবগুলোই বের হয়ে আসবে। ঠিক আছে। So, আপাতত আমরা প্রথম যে টুলটা আছে সেটা নিয়ে কথা বলবো, আর এটার নাম হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল। সো এটা যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদের আইকনটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে। সিলেকশন টুলে দেখেন একরকম থাকে, আর আমাদের এই ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ডে কি এটা আরেক রকম থাকে। ঠিক আছে। সো এই টুলটার কাজ কি? এই টুলটার কাজ হচ্ছে আপনি যেই ক্লিপটার উপরে ক্লিক করবেন সেইটার ডান দিকে, ঠিক আছে, মানে এই ডান দিকে যতগুলো ভিডিও ক্লিপ থাকবে সবগুলোই হচ্ছে একসাথে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। তো দেখেন আমি এইখানে একটা ক্লিক করলাম, ডান দিকের এটাও কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, বাট আমরা সিলেকশন টুল দিয়ে যদি শুধু এটাতে সিলেক্ট করি তাহলে কি আমাদের শুধুমাত্র এই যে লেয়ারটা আছে সেটাই সিলেক্ট হচ্ছে, বাকিগুলো কিন্তু কি সিলেক্ট হচ্ছে না। তো আপনি যদি চান যে এইভাবে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করাটা স্যার একটু প্যারা হয়ে যাচ্ছে, আপনি তাহলে এখান থেকে এই টুলটা নিয়ে জাস্ট একটাতে ক্লিক করেন, আপনার ডান দিকে যতগুলো ক্লিপ থাকবে সবগুলো কি আমার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। ওকে, এরপর যদি আমরা চলে আসি, এগুলো আর ওরকম আহামরি কোনো টুলস নাই, এই সিম্পল কাজই আর কি। সব থেকে মজার বিষয় হচ্ছে এগুলো এত বেশি আমাদের প্রয়োজনও হয় না, সো যেগুলো প্রয়োজন হয় এগুলো আমরা একটু পরে বলবো। দেন যদি চলে আসি পরের টুলটা, মানে এটার ভিতরে যে টুলটা রয়েছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল। সো এই ব্যাকওয়ার্ড কি হইতে পারে বলেন তো? যেহেতু এটার নাম হচ্ছে ফরওয়ার্ড আর এটার নাম ব্যাকওয়ার্ড, তার মানে কি এটা উল্টোটা হতে ভাইয়া পারে। বাম দিকে যতগুলো আছে সবগুলা, রাইট, ও না না, ডান দিকে যতগুলো আছে হ্যাঁ সবগুলো বাম দেখতে দিকে হবে। হবে। ঠিক আছে, কারণ যেহেতু এটা ফরওয়ার্ড বলছে তার মানে সামনে, আর যেহেতু ব্যাকওয়ার্ড তার মানে এটা পেছনে। তো আমরা কি করতে পারি, এই পেছন দিক থেকে আপনি যদি যে কোনো একটা ক্লিপের উপরে ক্লিক করেন তাহলে আপনার কি যেইটাতে ক্লিক করেছেন সেইটা সহ বাম দিকে যতগুলো থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। সো ইনিশিয়ালি শুরুর দিকে এই দুইটা টুল আমি রেকমেন্ড করবো, ইউজ করার দরকার নেই, আস্তে আস্তে পরে আপনি ইউজ করবেন। ঠিক আছে, কারণ এখনকার জন্য আপনি সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে ফেলবেন। ঠিক আছে, যেহেতু এগুলো আমাদের দেখাইতে হয় বা একটু এক্সপ্লেন করতে হয়, আমরা এগুলোকে জেনে নিচ্ছি। ওকে, আমরা চলে আসি পরবর্তী টুলে, তাই না? তো পরবর্তীতে দেখেন সেম এখানে ডট আছে, তো এখানে আমরা যদি ক্লিক করে কয়েক সেকেন্ড ধরে রাখি দেখবো এখানে 3টা টুল আছে। সো মজার বিষয় হচ্ছে এই 3টার একটা টুল আজকের ক্লাসে আমরা দেখবো না। ঠিক আছে, কারণ এই টুলগুলো একটু কমপ্লিকেটেড বা একটু প্যাচ লেগে যাবে, সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে রাখবো। আজকের ক্লাস আশা করি এখন পর্যন্ত সবাই খুব ভালো মতোই বুঝতে পেরেছি, তাই না? ওরকম আহামরি কোনো প্রবলেম হয়নি। তো এই কারণে আমি চাচ্ছি না প্রবলেমটা ক্রিয়েট হোক, সো এগুলোকে আমরা রাখছি, পরে শিখবো। চলে আসি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে টুলটা সেটাতে, আর এটাকে কি বলা হচ্ছে, রেজার টুল। ঠিক আছে। তো এটার নামই যেহেতু রেজার টুল, আমরা বুঝতেই পারতেছি এটার আসলে কাজ কি হতে পারে বলেন তো? ঠাস ঠাস করে ব্লেডের মতো কি কেটে দিবে, তাই না? কাটাকাটি করো। কাটাকাটি করা, রাইট। আর ভিডিও এডিটিং এর মেইন কাজই কিন্তু কি বলেন তো, কাটাকাটি করা। ঠিক আছে। তো বড় বড় যত এডিটর রয়েছে তাদের কিন্তু কাজই হচ্ছে শুধু কাটাকাটি করা। সো কোথায় কাটবে, কখন কাটবে,
কেন কাটবে এগুলোই হচ্ছে তাদের কাজ, আর কোনো কাজ না। আর মজার বিষয় হচ্ছে আমরা অনেকেই মনে করি যে একটা ভিডিওতে অনেক সুন্দর করে বা অ্যানিমেশন অ্যাড করা, মোশনের কাজ করা, 3D এর কাজ করা, এগুলো সবই মনে হয় একজন ভিডিও এডিটরের কাজ, বাট এগুলো কিন্তু ভিডিও এডিটর আসলে মেইন কাজ না। মেইন কাজই হচ্ছে তার কাটাকাটি করে একটা সুন্দর স্টোরি বা একটা সুন্দর গল্প তৈরি করা, ঠিক আছে? ওকে, আমরা যদি এখন দেখি আমাদের এরেজার টুলের কাজটা কি বা এটা কিভাবে কাজ করে। সেটা যেহেতু আমরা বললাম কাটাকাটি টুলস, আমরা এটাকে কি কাটাকাটির জন্য ইউজ করতে পারি। তো এখনকার জন্য যদি আমি দেখি যে আমরা এই ভিডিওটাতে চলে আসি, দেখেন এই ভিডিওটা আমাদের একটু কি হয়েছে বলেন তো, বড় হয়ে গিয়েছে, তাই না? তো এটাকে যদি আমরা ঠিক করতে চাই বা আপাতত এখন যদি ফিক্স করতে চাই, শুধু শর্টকাট পদ্ধতিটা দেখাই দিচ্ছি, এটা আমরা পরে ইন ডিটেলসে জানবো। এখন আমরা যদি এটাকে ফিক্স করতে চাই, শুধুমাত্র যে কাজটা করব, এই ভিডিও ক্লিপটাকে আগে সিলেক্ট করব। দেখেন এখন যদি আমি সিলেক্ট করতে যাই, কি হয়ে যাচ্ছে, এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে। তো আমি যদি এখানে এটাকে ভুলবশত সিলেক্ট করার জন্য ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু সিলেক্ট করে নাই, কি করেছে, কেটে দিয়েছে। কেন বলেন তো? বিকজ আমরা তো সিলেকশন টুল সিলেক্টই করিনি, তাই না? তো এই ইয়েস টুলে স্যার। রেখে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, কেটে যাবে। তো আমরা এখন দেখেন কেটে গিয়েছে। তো আমরা এটা একটু শিখে ফেলি যে একটা তো ভুল হয়ে গেল আমার, এখন এই ভুলটাকে স্যার আমরা রিপিট করবো কিভাবে বা এটাকে আমরা ফিক্স করবো কিভাবে, তাই না? তো আপনি যদি কোনো একটা ভুল করে ফেলেন, সেই একটা ভুল স্টেপকে যদি আপনি আবার ফেরত নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমাদের আনডু করতে হবে, ঠিক আছে? সো আনডুটা কোথায় আছে? আনডুটা দেখেন এই যে এডিটে চলে যাবেন, এখানে দেখেন আমাদের সবার প্রথমেই রয়েছে কি, আনডু। আর আনডুতে যদি আপনি ক্লিক করেন, তাহলে যে ভুলবশত যে আমি এটাকে ক্লিক করে কেটে ফেলছি, সেটা আনডু হয়ে যাবে, ঠিক আছে? আর এই আনডুটা দেখেন ডান দিকে আমাদের এটার কন্ট্রোল জেড নামে কি আছে, আমাদের একটা শর্টকাট কি আছে। সো আনডুর সময় বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে কন্ট্রোল জেড প্রেস করে একটা স্টেপ পেছনে চলে আসি, মানে যেটা ভুল হয়ে যায়, ঠিক আছে? ওকে। আর আপনি যদি আবার আগের স্টেপে ফেরত যেতে চান, মানে যদি মনে করেন যে না স্যার আমি তো কেটেছিলাম, ঠিকই ছিল, আমার কাটাই দরকার ছিল, আমি আবার ভুল করে পাকনামি করে পেছনে চলে আসছি, তো তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি আন্ডুর অপোজিটটা করতে পারেন, যেটাকে আমরা বলছি রিডু। তো আপনি যদি এই ইডেটে চলে আসেন, দেখেন আন্ডুর নিচে কি আছে, রিডু আছে। তো আপনি যদি রিডুতে ক্লিক করেন, তাহলে আপনি যেই স্টেপটা করেছিলেন, যেটাকে আপনি আবার ফেরত নিয়ে আসছেন, সেটাকে আবার হয়ে যাবে, ঠিক আছে? তো আমার আপাতত আন্ডুর দরকার, মানে কি বলে, রেডুর দরকার নেই, তাই আমি হচ্ছে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড প্রেস করে আন্ডু করে নিলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা সিলেকশন টুল নিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে চলে আসবো, দেখেন আমাদের কি আছে, স্কেল টু ফ্রেম সাইজ, ঠিক আছে? এই অপশনটাতে যদি আপনি এটা ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার ভিডিও যেই রেজুলেশনই থাক না কেন, সে অটোমেটিকলি এই ভিডিওর যে রেজুলেশন সাইজ রয়েছে সেই অনুযায়ী অটোমেটিক এটা ফিট হয়ে যাবে, ঠিক আছে? ছোট হলে এটা টেনে অটোমেটিকলি বড় হয়ে যাবে, এবং এটা বড় থাকলে অটোমেটিকলি ছোট হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে কাজটা করলাম, দেখেন এটার মাধ্যমে কি আমাদের রেশিওরও কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? সো এটা আমাদের বলতে পারেন শর্টকাট, যেটা আমরা আগেই দেখিয়ে দিচ্ছি, বিকজ এটা অনেক বেশি প্রয়োজন হয়। আর এটা কাস্টমলি কিভাবে করে ওই পার্টে আমরা এখনো যাইনি, সো এটা আমরা পরে শিখবো। আচ্ছা, এখন আমরা চলে আসি যে এই স্যার দেখেন কিছু একটা বলছে, তাই না? তো আমরা যদি এখান থেকে এই ভিডিওটাকে প্লে করি, so আমি আপাতত প্রথমটাকে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, এটা দরকার নাই। So আমরা কিভাবে ডিলিট করব, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, ডিলিট, ঠিক আছে? দেন আমাকে যেহেতু এই ফাঁকা জায়গাটাকে ফিল আপ করতে হবে, আমি কি আবার এই জায়গাটাকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট, ঠিক আছে? দেন শুরু থেকে এসে আমরা জাস্ট এই অডিওটাকে বা এই ভিডিওটাকে প্লে করে দেখবো। So আমি যদি এখন প্লে করি, ওকে, তো দেখেন শুরুর দিকেই কিন্তু সে কি অনেকক্ষণ চুপ করেছিল, তারপরে কি কথা বলা শুরু করেছে, তাই না? তো আমাদের ওই যে চুপ করেছিল ওই অংশটা কি কোনো দরকার আছে? নাই। তো আমরা কি করতে পারি, সেটাকে কেটে ফেলে দিতে পারি। তো এইটার জন্য আমরা কি করব, সবার প্রথমে দেখেন এটা অনেক কি ছোট দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এটাকে বড় করে দেখার জন্য কি বলছিলাম বলেন তো, এখান থেকে এটাকে ক্লিক করে ধরে ছোট করে দেবো, তাহলে এটা কি হবে, জুম ইন হবে, বা যেটা আমরা কিবোর্ডের প্লাস মাইনাস দিয়ে করতে পারি, ঠিক আছে? তো আমি প্লাস দিলাম, জুম ইন হইলো। সো জুম ইন হওয়ার ফলে দেখেন এখানে একটা অডিও ওয়েভ দেখা যাচ্ছে। So আমাদেরকে একটু এই জিনিসগুলো জানতে হবে, সেটা হচ্ছে V1 মানে কি, ভিডিও ট্র্যাক 1, আর A1 মানে কি, অডিও ট্র্যাক 1, ঠিক আছে? সো ভিডিও ট্র্যাকে শুধুমাত্র ভিডিওই থাকবে, আর অডিও ট্র্যাক গুলোতে কি হবে, শুধুমাত্র অডিও থাকবে, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে কি দাগ, আর এই দাগগুলো একটু ছোট দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এই জিনিসগুলোকে আসলে বলে থাকি অডিও ওয়েভ। আর এই অডিও ওয়েভ গুলো যদি আপনি একটু বড় করে দেখতে চান, আপনি কি করবেন, এইখানে জাস্ট ডাবল ক্লিক করবেন।
সো যখনই আপনি ডাবল ক্লিক করছেন তখন কি হচ্ছে, এখানে আমাদের এই যে অডিও লাইনটা ছিল বা ট্র্যাকটা ছিল সেটা কি বড় হয়ে গেছে, তাই না? সো এখন একটু আমার অডিও ওয়েভ গুলো দেখতে কি সুবিধা হচ্ছে, যে এখানে কোনো কি বলে অডিও ওয়েভ নেই, একদম প্লেন একটা লাইন, তার মানে কি এখানে সে চুপ করেছিল। আর এখান থেকে যেহেতু লাফালাফি করতেছে, মানে অডিও দেখা যাচ্ছে ওয়েভ গুলো, এখান থেকে তার মানে কি সে কথা বলা শুরু করেছে। তো আমরা কি করতে পারি, এখান থেকে এই রেজার টুলটা নিয়ে, যে এখান থেকে আপনার কথা শুরু হয়েছে মানে অডিও ওয়েভ গুলো দেখা যাচ্ছে, তার একটু আগে এসে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমাদের কি হবে বলেন তো, এই যে একটা ক্লিপ ছিল সেটা এখন কি ভাগ হয়ে দুইটা হয়ে গেছে। ঠিক আছে, সো রেজার টুলের কাজ কি, একটা ক্লিপকে কেটে দুইটা ভাগে ভাগ করে দেওয়া। ক্লিয়ার? আমরা এটাকে যখন ভাগ করতে পারছি, তার মানে আমরা কি সিলেকশন টুল দিয়ে এই ক্লিপ অথবা এই ক্লিপকে সিলেক্ট করতে পারি। তো এখন যেহেতু আমাদের এইটার দরকার নাই, তো আমরা কি করতে পারি, সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করে দিতে পারি। এবং এই ফাঁকা জায়গাকে ডিলিট করার জন্য কি আমরা রাইট বাটন ক্লিক করে রিপেল ডিলিট। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে কি হবে, যদি প্লে করি, ওকে আপনারা কি অডিও শুনতে পাচ্ছেন, একটু আমাকে জানান তো। অডিওটা মেবি আমি শেয়ার দিইনি, সো তো পাবেন না। স্যার হালকা হালকা শোনা যাচ্ছে। হ্যাঁ হালকা হালকা শোনা যাচ্ছে, আমার সাউন্ডের স্পিকার দিয়ে যতটুকু আসছে আর কি। So, আমি এটাকে আবার একটু শেয়ার করে দিই। কোথায় আচ্ছা, so আমাকে একটু জানান তো, আমাদের কি মানে মাথায় ঢুকতেছে তো নাকি আবার মাথার উপর দিয়ে যাচ্ছে প্লেনের মতো? তো যদি এমন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ আচ্ছা, আমরা বুঝতে আপাতত মনে হচ্ছে একটু ব্রেক নিই, তাই না? অনেক কিছু জেনে ফেলছি, এখন আমরা একটু কোশ্চেন নিই, বিকজ অনেক দূর পর্যন্ত চলে আসছি। লাস্টলি মনে হয় কখন কোশ্চেন নিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি আর কি। তো যাই হোক, আমরা রেজাল্ট টুল পর্যন্ত জেনেছি, কাটাকাটি পর্যন্ত জেনেছি। তো এখন আমাকে একটু বলেন তো, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ভিডিও একটা বাট অডিও লাইন দুইটা কেন? ওকে, তো আমাদের অডিও লাইন কিন্তু দুইটা না, দেখেন মানে দুইটা বলতে কি আপনি এই দুইটা বলছেন নাকি যে নিচে আরো অনেকগুলো লাইন আছে সেটাকে না বলছেন? না না, ওই দুইটাই। এই দুইটাই, আচ্ছা জি। ঠিক আছে। সো এই দুইটা আছে কারণ এই দুইটা হচ্ছে আমাদের চ্যানেলস। হ্যাঁ, সো এটা আমরা আজকে এক্সপ্লেন করব না, এটা আমাদের এটার উপরে ডেডিকেটেড বা অডিও ক্লাস আছে, সেখানে আমরা কথা বলবো। জাস্ট এখনকার জন্য আপনি জেনে রাখেন, ম্যাক্সিমাম অডিওরই হচ্ছে এইভাবে করে দুইটা লাইন দেখা যায়, বা যেটাকে বলা হয় দুইটা চ্যানেল। ঠিক আছে, সো বেশিরভাগ অডিওরই দুইটা চ্যানেল থাকে। এই এতটুকু জানলেই হবে আপাতত। ওকে, থ্যাংক ইউ। ওকে ঠিক স্যার আছে, ওয়েলকাম। ভিডিও রিপল করছিলেন, এটা কিভাবে করছেন সেটা দেখালে ভালো হতো। এটা রিপিটেডটা কিভাবে করেছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা কন্ট্রোল জেড দিই, কারণ যেহেতু আমরা এক স্টেপ আগে চলে আসছি, কন্ট্রোল জেড দিলাম, আমাদের কি হলো, এক স্টেপ পেছনে চলে গেল। তো আমার এখন এই খালি জায়গাটার দরকার নাই, তো আমি কি করব, এই খালি জায়গার উপরে জাস্ট একটা রাইট বাটন ক্লিক করব, তাহলে দেখেন রিপল ডিলিট চলে আসছে। জাস্ট এখান থেকে ক্লিক করলে আপনার ওই ফাঁকা জায়গাটা অটোমেটিকলি কেটে জোড়া লেগে যাবে। ঠিক আছে, অডিও লেভেলটা বড় করলেন কিভাবে আবার একটু দেখাবেন? আচ্ছা, তো এটার জন্য এই যে আমাদের A1 লেখা এই ফাঁকা জায়গাটা, এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা ছোট হয়ে যাবে, আবার যদি এখানেই ডাবল ক্লিক করেন তাহলে এটা বড় হয়ে যাবে। ঠিক ওকে আছে, ওকে নেক্সট। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অটোমেটিক রেজলিউশনটা ফিক্স করলেন কিভাবে? আচ্ছা, ওইটা করার জন্য আমরা প্রথমে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের কোথায়, এই যে স্কেল টু ফ্রেম সাইজ, দেখেন এটা অটোমেটিক টিক মার্ক দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এটা যদি ক্লিক করি এটা টিক হয়ে যাবে, আর এটা অটোমেটিকলি আমাদের রেজলিউশনের সাইজ অনুযায়ী হয়ে যাবে। ঠিক আছে, এটা কি আমরা যে রেজলিউশনটা সেট করছিলাম ওই অনুযায়ী হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি অনুযায়ী হয়ে যাবে। ওকে নেক্সট, আর কারো কোনো কোশ্চেন আছে? নেই, তাই না? ঠিক আছে, আমার মনে হচ্ছে অনেক দূর আমরা বুঝে ফেলছি, শিখে ফেলছি। এখন আমরা যেটা করবো, একটু প্র্যাকটিস করব। তো এখন আপনারা আশা করি নোট রেখেছেন কিভাবে সিকোয়েন্স খুলতে হয় বা কি কাজ করতে হয়। তো আপনারা সবাই সবার পিসিতে এখন আমাকে একটা প্রজেক্ট খুলে ভিডিও ফুটেজ ইম্পোর্ট করে সিকোয়েন্স ক্রিয়েট করে আমাকে দেখাবেন। ঠিক আছে, তো এটার জন্য আমরা কত টাইম দিতে পারি বলেন তো? আশা করি বেশি টাইম লাগবে না, তাই না? 10 মিনিটস মোর দেন এনাফ, তাই তো? সো কারো কাছে যদি ভিডিও না থাকে, ইন্টারনেট থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেন। আর সেটা করার জন্য কি করতে পারেন আমি একবার দেখাই দিই। সেটার জন্য আপনি চলে আসবেন আপনার গুগলে, আসার পরে এখানে জাস্ট লিখে সার্চ করবেন ফ্রি ভিডিওস ডাউনলোড বা ভিডিও ফুটেজ, যেটাই মন চায় লিখলে দেখবেন এই যে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট চলে আসবে, পিক্সেভে বা মিক্সিকিট। সো এখান থেকে আপনি পিক্সিভিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে শুরুতে যে ভিডিও আছে র্যান্ডমলি মনে করেন এই ভিডিওটা আমি নিব, সিলেক্ট করলাম, দেন একটু ওয়েট করি,
এই যে চলে আসছে। দেন এখান থেকে যে দেখেন ডাউনলোড বাটন আছে। তো ডাউনলোড বাটনে ক্লিক করার আগে আপনি তীর চিহ্নতে ক্লিক করে এটা কোন রেজুলেশনে নামাবেন সেটা দেখাই দেবে। আর আশা করি বা সবার পিসি এত বেশিও আপ টু ডেট না যে আপনি 4K নিয়ে কাজ করতে পারবেন। সো অবশ্যই ফুল এইচডি বা এইচডি ভিডিওটা ডাউনলোড করবেন। হ্যাঁ, তো এখানে ফুল এইচডি সিলেক্ট আছে, আমি এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখন আমি যদি একটু ওয়েট করি দেখবো আমার ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক এইভাবে করেই এই যে অপশন চলে আসছে, আমি জাস্ট সেভ দিয়ে দিই। এইভাবে ভিডিওটা ডাউনলোড করে আপনি হচ্ছে প্রিমিয়ার প্রো প্রজেক্ট খুলে সেখানে আমাকে সিকোয়েন্স ক্রিয়েট করে এভাবে দেখান। ঠিক আছে, এটা আপনার স্যার টাস্ক। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। 4K রেজলিউশনের জন্য র্যাম কত হওয়া জরুরি কম্পিউটার? আচ্ছা, এটার জন্য আসলে 16 GB হলে সব থেকে ভালো হয়, বাট 8 GB হলে মোটামুটি আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আস্তে আস্তে যত অ্যাডভান্স হবে তত বেশি কাজগুলো প্রবলেম করবে। হ্যাঁ, স্যার স্যার আমারটা ডাউনলোড হয়েছে কিনা একটু আচ্ছা হ্যাঁ আমরা চেক করব, কিন্তু এই যে আমি কিন্তু যে কাজটা দিয়েছি একটু পরে কিন্তু আমি নাম ডেকে ডেকে আর দেখবো যে কে কি কি করেছেন। তো সবাই একটু কাজগুলো করে ফেলেন, ঠিক আছে? এখন যেহেতু 9টা 39 বাজে, আমরা হচ্ছে বলতে পারেন 9টা 45 বা 48-এর দিকে সবার কাজগুলো দেখবো। হ্যাঁ, তার ভিতরে যার যার প্রবলেম আছে এগুলো আমরা একটু সমাধান করে দিই। তো আপনি আপনার স্ক্রিনটা আমাকে দেখান। আচ্ছা, আমাদের আরাফাত লিখেছে যে ফোন থেকে ক্লাস করছে। হ্যাঁ, ফোন থেকে ক্লাস করেন, সমস্যা